Mama, I am in love with a criminal. And this type of love isn't rational. It's physical. Mama, please don't cry, I will be alright. All reason aside, I just can't deny. I love the guy. হঠাৎ কেউ কান থেকে হেডফোন টান মেরে খুলে নেয় শবনমের। শবনম কে রে? রেগে তাকিয়ে। কোয়েল তোর ছোট্ট কিউট গোলুমলু বোন। হেসে। শবনম ছোট্ট আর গোলুমলু বুঝলাম, কিন্তু কিউট? বেশি বলে ফেললি না? কিউটের বদলে চুড়েল বললে ঠিক হতো। মজা করে। কোয়েল কি বললি? রেগে। শবনম টেকা চিলপিলিয়ার রাখছিস কেন? আর তুই আমার হেডফোন নিলি কেন? আমি গান শুনছিলাম, ফেরত দে। কোয়েল এজন্যই নিয়েছি। তুই আরামসে বসে বসে গান শুনছিস। ভুলে গেছিস যে আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি? শবনম উপস সরি, আসলে ভুলিনি, মনে ছিল না। কোয়েল দুটোর মধ্যে পার্থক্য কি? কনফিউজড হয়ে। শবনম পার্থক্য পড়ে খোঁজ, এখন চল, লেট হলে লিলি পিলি 12টা বাজিয়ে দিবে। জুতো পরতে পরতে। কোয়েল এতক্ষণ এই কথা মনে ছিল না, এখন তাড়াহুড়ো করছিস কেন? শবনম একটু আগেই তো বললাম মনে ছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম। কোয়েল হোয়াট? শবনম কিছু না, চল। কোয়েলের হাত ধরে বেরিয়ে গেল। আরভানের রাইট হ্যান্ড রিয়াদ ড্রাইভ করছে আর পিছনের সিটে বসে আছে আরভান। এক কানে ইয়ার প্লাগ লাগিয়ে ট্যাবে খুব মনোযোগ সহকারে কিছু দেখছে ও মাঝে মাঝে মুচকিও হাসছে। রিয়াদ লুকিং গ্লাসে আরভানকে দেখছে ফাঁকে ফাঁকে। ও বুঝার চেষ্টা করছে আরভান এত মনোযোগের সাথে কি দেখছে। রিয়াদ, বস, মে আই আস্ক ইউ সামথিং? আরভান, তোমার বকওয়াজ শোনার মুড নেই, তাও বকো, কি বকবে? ট্যাবের দিকে তাকিয়ে। রিয়াদ, না মানে কখন থেকে দেখছি আপনি কিছুর ভিডিও দেখছেন আর নিজে নিজে হাসছেন, তাই জানতে ইচ্ছে করল যে কি। রিয়াদের কথার মাঝেই আরভান ওকে থামিয়ে বলতে শুরু করল। আরভান রাহুল খান নিজের পেইন কারো সাথে শেয়ার করে না, কিন্তু খুশি সেটা অলওয়েজ শেয়ার করে। আর তুমি তো আমার লয়াল, তাই তোমার সাথে শেয়ার করতেই পারি। লুক। ট্যাব দেখিয়ে। একটা ভিডিও যেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা মেয়েরা নাচছে। দুজন টিচার ওদের শিখাচ্ছে। বাচ্চাগুলোর ফেসে আলাদা খুশি দেখতে পারছে আরভান, আর ওদের স্মাইল দেখে নিজের ঠোঁটে স্মাইল অটোমেটিক্যালি এসে পড়েছে। রিয়াদ কিছুটা অবাক হয়ে বলে, রিয়াদ বসো, এরা তো আপনার এনজিওর বাচ্চারা। আরভান, হুম। ওদের ডান্সিংয়ের শখ ছিল, তাই ওদের জন্য এনজিওতে ডান্স টিচার অ্যাপয়েন্ট করেছি। মিস রিয়ানা, এনজিওতে বাচ্চাদের কেয়ার টেকার, ওদের প্র্যাকটিসের ভিডিও পাঠিয়েছে। দে লুক সো হ্যাপি। রিয়াদ, ইউ আর টু গুড বস। ড্রাইভিংয়ে মন দিল আবার। আমি ভাবলাম অন্য কিছু। আরভান, শাট আপ। রিয়াদ, গুড শব্দটা আরভানের পার্সোনালিটির সাথে স্যুট করে না, সো ডোন্ট ইউজ দিস ওয়ার্ড। নাক কুচকে। রিয়াদ, সরি, বসো। আরভান, আচ্ছা, অন্য কিছু বলতে তুমি পর্নকে মিন করনি তো? ছি ছি, তুমি কত ডার্টি মাইন্ডেড। নাক কুচকে। রিয়াদ, নো নো বস, আমি ওসব কেন ভাববো, আমি তো ভেবেছিলাম যে হয়তো কারো মার্ডারের ফুটেজ দেখছেন। ভয় প্লাস ঘাবড়ে। আরভান, হোয়াট ডু ইউ মিন? আমি সারাদিন মার্ডার করে বেড়াই? তুমি কি ইনডাইরেক্টলি আমাকে মার্ডারার বলছো? কপাল কুচকে চোখ ছোট ছোট করে। রিয়াদকে কথার জালে ফাঁসাচ্ছে আরভান, আর বেচারা রিয়াদও অসহায় হয়ে ফেঁসে গেছে। রিয়াদ, নো ওয়ে বসো, আপনি ভুল ভাবছেন। আমি আসলে আপনাকে বুঝাতে পারছি না, কনফিউজড হয়ে। আরভান, লিসেন রিয়াদ। আরভানের ভালোবাসা আর আরভানের ঘৃণা, এই দুটোই একদম রেয়ার, যারতার উপর আরভান নিজের এই রেয়ার ফিলিং ওয়েস্ট করে না। আমার লাইফে ভালোবাসা বলতে আমার ভাই আরমান, আর ঘৃণা বলতে যারা আমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের অস্তিত্ব। আচ্ছা বলো তো, বাঘ সবচেয়ে শক্তিশালী, তাই না?
এখন যদি শেয়াল জেনে শুনে বাঘের উপর হামলা করে তাহলে মৃত্যু কার হবে, বাঘের না শেয়ালের? রিয়াদ অবশ্যই শেয়ালের বশ। আরভান রাইট, তো এখন যদি আমার রাইভেলরা আমার নেচার জেনেও আমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদের বিনা পাসপোর্ট আর ভিসায় পরলোকে পাঠানো আমার দায়িত্ব হয়ে দাঁড়ায়, বুঝার চেষ্টা করো ইয়ার। রিয়াদ ইয়েস স্যার, বুঝেছি। কনফিউজড হয়ে আরভান কথার মাঝেই গাড়ির জানালার বাইরে তাকায়। বাইরে তাকাতেই পার্ক দেখতে পায় ও। আরভান সাইডে গাড়ি থামাও রিয়াদ। রিয়াদ কিন্তু কেন বসো? এখানে দাঁড়ানো আমাদের জন্য ডেঞ্জারাস হতে পারে। আরভান শাট আপ অ্যান্ড ডু হোয়াট আই সে, ধমক দিয়ে। ভয়ে সাইডে গাড়ি থামায় রিয়াদ। গাড়ি থামতেই আরভান ওর জ্যাকেটের ভিতরে গুজা গানটা চেক করে নেয়, তারপর জ্যাকেটের কলার ঠিক করতে করতে বেরিয়ে আসে। রিয়াদ বসো, এখানে কেন নামলেন? আরভান আজকে খোলা হাওয়ায় হাঁটতে ইচ্ছে করছে, চলো। সামনে হাঁটা ধরল। রিয়াল যখন শত্রুরা সুযোগ পেয়ে হামলা করবে তখন আপনার ইচ্ছা মনের জানালা দিয়ে পালাবে, বসো। নিজেও মরবে আমাকেও মারবে। ভয় মনে মনে। বসসস আমার জন্য তো দাঁড়ান। আরভানের পিছনে দৌড় দিয়ে। কোয়েল আমার জন্য স্ট্রবেরি আইসক্রিম। লামিয়া আমার জন্য ম্যাঙ্গো ফ্লেভার। শবনম কিন্তু কে আনবে? অবাক হয়ে। কেন তুই? দুজন একসাথে। শবনম ওয়া খাবেন আপনারা আর কষ্ট করে আনবো আমি? একদম না, পারবো না, নিজে গিয়ে নিয়ে আয় যা। বেঞ্চে বসে পড়ে কোয়েল আচ্ছা স্টোন পেপার সিজার করব, যে হারবে সে গিয়ে আইসক্রিম কিনে আনবে। শবনম ওকেই। তিনজন হাত এগিয়ে একসাথে বলতে শুরু করে স্টোন পেপার সিজার। শবনম হেরে যায় আর কোয়েল লামিয়া জিতে যায়। শবনম এটা চিটিং, আমি হেরে গেলাম কিভাবে? কাদো কাদো ফেস করে। কোয়েলট একদম ড্রামা করবি না, শর্ত অনুযায়ী গিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসো যাও, ভেঙচি কেটে। শবনম যাচ্ছি হু, রেগে। শবনম রাগ দেখিয়ে চলে গেল। ও যেতেই কোয়েল আর লামিয়া হাইফাইভ দিল। পার্কের সামনেই আইসক্রিম পার্লার, শবনম ওখানেই যাচ্ছে। আরভান আর রিয়াদ পার্কে হাঁটছে, কিন্তু ওদের অজান্তেই কয়েকজন কালো পোশাক পরা লোক আশেপাশে লুকিয়ে পড়ে, সবার কাছেই বন্দুক। কেউ গাছের আড়ালে, কেউ বেঞ্চের নিচে, কেউ ফেরিওয়ালাদের পিছনে। সবার গান আরভানের দিকে তাক করা। আরভান প্যান্টের পকেটে দুহাত গুজে হাঁটছে আর আশেপাশের মানুষদের দেখছে, আর ওর পিছু পিছু রিয়াদ হাঁটছে আর বকবক করছে। আরভান, ইউ নো হোয়াট রিয়াদ? যখন আমি আর আরমান ছোট ছিলাম মমো ড্যাড প্রতিদিন আমাদের এই পার্কে ঘুরাতে আনতেন। আইসক্রিম, বেলুন, হাওয়াই মিঠাই আর ড্যাডের সাথে সাইকেল রেস, বেস্ট মোমেন্ট এগুলো আমার লাইফের। রিয়াদ, আপনার ছোটবেলা অনেক সুন্দর ছিল মনে হচ্ছে। আরভান কিছুটা দীর্ঘ শ্বাস ফেলে। আরভান দাঁড়িয়ে যায়, ওর সামনে একটা ছোট ছেলে সাইকেল চালাচ্ছে। আরভান ছেলেটিকে দেখতে ব্যস্ত, নিজেকে ওর মাঝে দেখছে আরভান। লোকগুলো একে অপরকে কিছু ইশারা দিয়ে বলে, তারপর গাছের আড়ালে লুকিয়ে থাকা লোকটি আরভানের দিকে নিশানা তাক করে বন্দুকের। শবনম আইসক্রিম নিয়ে পার্কে ফিরে আসতেই ওর চোখ যায় গাছের পেছনে থেকে বন্দুকের কিছু অংশ দেখা যাচ্ছে। শবনম, ওটা কি? অবাক হয়ে শবনম ওটার বরাবর তাকাতেই দেখে একজন লোক পেছনে ফিরে দাঁড়িয়ে আছে আনমনে, আর তার দিকেই গান তাক করা। শবনম, ওহ নো। আরভান সাইকেলের বাচ্চাটাকে দেখতে ব্যস্ত, হঠাৎ করে কেউ হুট করে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে নেয় আর তার সাথেই জোরে গুলির শব্দ হয়। আরভান সহ সবাই আচমকা এমন হওয়ায় ঘাবড়ে যায়। আরভান সামনের মানুষটির দিকে তাকাতেই দেখে একটা মেয়ে ওর সামনে দুই কানে হাত চেপে চোখ কুঁচকে বন্ধ করে আছে। ভয় কপালে ভাঁজ পড়ে আছে আর রীতিমত কাঁপছে ও। আরভান গভীর দৃষ্টিতে দেখছে মেয়েটিকে। হঠাৎ মেয়েটির পেছনে চোখ যেতেই আরভান দেখতে পেল একজন লোক দৌড়ে পালাচ্ছে।
আরভান বাম হাত দিয়ে মেয়েটির হাত ধরে টান মেরে নিজের পিছনে নিয়ে নেয় আর ডান হাত দিয়ে জ্যাকেট সরিয়ে বেল্টে গুজা গান বের করে লোকটিকে শুট করে দেয় আর লোকটি পড়ে যায়। গোলাগুলির শব্দে চারপাশে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। শবনম চোখ খুলে তাকাতেই দেখে ওর সামনে আরভান দাঁড়িয়ে আছে আর ওদের দুজনকে ঘিরে অনেকগুলো কালো স্যুট পরিহিত লোক। সামনের সবগুলোর হাতে গান, দেখতেই বোঝা যাচ্ছে ওরা আরভানকে প্রোটেক্ট করার জন্য কভার করছে। শবনম ভয়ে ভয়ে এক পা দু পা করে পিছিয়ে যায়। হঠাৎ কেউ শবনমের হাত ধরে টেনে দূরে নিয়ে যায়। শবনম ভাবরে কিছু বলতে যাবে, কিন্তু লামিয়াকে দেখে চুপ করে যায়। লামিয়া শবনমকে কিছুটা দূরে আড়ালে নিয়ে যায়। শবনম, তো তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। ভয় ভয়? লামিয়া, হুশ, তুই দেখতে পারছিস না এখানে কি হচ্ছে? আমাদের জন্য এখান থেকে চলে যাওয়াই বেটার হবে। শবনম, কোয়েল। লামিয়া, ও গাড়িতে, তুই আয় আমার সাথে। শবনমকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। শবনম, কিন্তু এখানে হচ্ছে কি? আরে এই গুন্ডাগুলো কারা আর ওই বেচারা লোকটাকে কেন মারতে চাইছে? লামিয়া, উনি কোনো বেচারা না, ওকে তুই নিজেও জানিস না কাকে বাঁচিয়েছিস। শবনম, মানে? লামিয়া, পরে বলবো, গাড়িতে উঠো। শবনম আর লামিয়া গাড়িতে উঠে বসে আর কোয়েল গাড়ি স্টার্ট দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। আরভান পিছনে ফিরতেই দেখে মেয়েটি গায়েব। আরভান, হোয়াট দ্য হেল, মেয়েটি কোথায় গেল? গার্ড এতক্ষণ তো এখানেই ছিল। খেয়াল করিনি, বসো। আরভান, সবগুলো ডাফফরের দল পালছি আমি। গিয়ে খুঁজো ওকে গো, ধমক দিয়ে। রিয়াদ, বসো, সবগুলোকে ধরে ফেলেছি। আরভান, গুড। এদের স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করো। আর হ্যাঁ, এমন ট্রিটমেন্ট করবে যে স্বপ্নেও আরভানের উপর হামলাট করার কথা চিন্তা করার আগে 1000 বার ভাবে। রিয়াদ জি। রিয়াদ গার্ডদের ইশারা করল ওদের ধরে নিয়ে যেতে। বসো, বাসায় যাবেন না? আরভান, আভা, চলো। আরভান গাড়িতে উঠে পড়ল, কিন্তু ওর মন অন্য কোথাও। আরভান, সবসময় আমি অন্যদের সেভ করি, বাট আজ প্রথমবার কেউ আমার লাইফ বাঁচিয়েছে। তুমি যাই হও না কেন, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে আমার। কোচ, আরভান কখনো কারো ঋণ রাখে না। আর ঋণ শোধ করার জন্য অবশ্যই তোমাকে খুঁজে বের করতে তো হবেই সুইটি। বাঁকা হেসে ইসমি কলেজে প্রবেশ করতেই হঠাৎ কে যেন পা বাজিয়ে ওকে ফেলে দিল, কিন্তু নিচে পড়ার আগেই একজোড়া হাত ওকে ধরে ফেলল। ইসমি সামনে তাকাতেই দেখল অর্নিল দাঁড়ানো আর ওর সাথে ওর বন্ধুরাও। অর্নিলের বন্ধু সাকিব ইচ্ছে করে ইসমিকে ফেলেছে যেন অর্নিল ওকে বাঁচাতে পারে। অর্নিল, হোয়াট? ইসমি, ঠিকমতো হাঁটতেও পারো না? সোজা করে দাঁড় করিয়ে। ইসমি, আমি ঠিক করেই হেঁটেছি, তোমার বন্ধু ইচ্ছে করে ফেলেছে আমায়। হাত ঝাড়া মেরে ছাড়িয়ে। অর্নিল, কি? সাকিব, এসব কি শুনছি আমি? সাকিব, তুই তো শিখিয়ে দিয়েছিলি যে ইসমি আসতেই ওকে ল্যাং মেরে ফেলে দিতে, তারপর তুই হিরোর মতো ওকে বাঁচাবি। মুখ ফসকে সব বলে দিল স্টুপিড। অর্নিল একটা দেব চুপপ ধমক দিয়ে, ইসমি ও মিথ্যা বলছে। ইসমি, কি সত্য কি মিথ্যা তা জানি আমি। আচ্ছা, আপনারা কলেজে কি করছেন? অর্নিল, কলেজে মানুষ কি করে পড়ে, আর আমিও পড়তেই এসেছি। ইসমি, সিরিয়াসলি? 3 মাস আগে আপনাদের ফাইনাল ব্যাচের পরীক্ষা শেষ হয়েছে, সে হিসেবে আপনার পড়াও এ কলেজে শেষ, তাহলে কোনো পড়া পড়তে এসেছেন? অর্নিল, এখন কি বলি? মনে মনে। ইসমি, কোনো উত্তর নেই জানি। ভালোর জন্য বলছি, বখাটেদের মতো রাস্তায় রাস্তায় না ঘুরে ভালো অফিস দেখে একটা জব নিয়ে স্যাটেল হয়ে যান। কথাগুলো বলে ইসমি ভিতরে চলে গেল। সাকিব ভাই, তোকে অফিসে চাকরি নিতে বলল। বখাটে হয়ে গেছিস, আঙ্কেলকে বলিস তোকে একটা জব দিতে। অর্নিল, শাট আপ সাকিব। একো তো ওর জন্য প্রতিদিন অফিসের কাজ ফেলে কলেজে আসি শুধুমাত্র ওকে দেখার জন্য, কিন্তু প্রতিবার ইনসাল্ট বোনাস হিসেবে দেয় কি মেয়ে? মন খারাপ করে। আহমেদ ভিলা।
শবনম আর কোয়েল বাসায় এসে পড়ে আর লামিয়া ওদের বাসায় চলে যায়। শবনম বেলকনির বেতের চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। ওর চেহারায় কনফিউশন স্পষ্ট দেখা যাচ্ছে। পার্কের ঘটনায় ভয় পেয়ে গিয়েছিল ও। মারপিটকে অনেক বেশি ভয় পায় ও তার উপর সেখানে গোলাগুলি হয়েছিল ভয় পাওয়ার এই কথা। শবনম লামিয়া তখন কি বলছিল? আমি ওই লোকটাকে বাঁচিয়ে ভুল করেছি বাট হয়াই। আর ও লোকটাকে চিনে কিভাবে? এক কাজ করি, ওকে কল করেই জিজ্ঞেস করি। শবনম আর কিছু না ভেবে লামিয়াকে কল করল। শবনম, হ্যালো লামি। লামিয়া, হ্যাঁ বল, কেন কল করলি? শবনম তখন, তুই নিজের কথা কমপ্লিট করিসনি। কেন বললি আমি ভুল করেছি? লামিয়া, কোনো কথা? অবাক হয়ে। শবনম, ডাফফর গাধি, স্টুপিড, ভুলে গিয়েছিস পার্কের কথা? রেগে লামিয়া, ও সেটা বল, হাসার চেষ্টা করে। শবনম মাথা মোটি, বিড়বিড় করে, এখন বল, কেন বলেছিলি? আর কে ওই লোক যার জন্য তুই ভয় পেয়ে গিয়েছিলি? বাসায় ফিরার পর থেকে এসব ভাবতে ভাবতে মাথা ব্যথা হয়ে গেছে আমার। লামিয়া, কুল ডাউন শবনু। শবনম, কুল ডাউন বাদ দে আর আমাকে বিষয়টা বুঝিয়ে বল, কে সে? লামিয়া, আরভান রাহুল খান। তুই চিনিস না ওনাকে? শবনম, না তো। কেন, কোনো সেলিব্রিটি ও? লামিয়া, সেলিব্রিটি না, মাফিয়া। শবনম, কি ভয়? লামিয়া, হ্যাঁ, শুধু তা না, অনেক ডেঞ্জারাস ও। কিছুদিন আগেই বাংলাদেশে এসেছে। অস্ট্রেলিয়াতে ওর বিজনেস। সবাইকে দেখানোর জন্য বিজনেসম্যান, কিন্তু আসলে একজন মাফিয়া। 2 দিন আগে অয়েল ফ্যাক্টরি যে ব্লাস্ট হয়েছিল সেটা ওই করিয়েছে, কিন্তু প্রুফ না থাকায় পুলিশ এটাকে অ্যাক্সিডেন্টের নাম দিয়ে কেস অফ করে দিয়েছে। আর তুই এমন একজন ডেঞ্জারাস মানুষের জান বাঁচিয়েছিস, এখন আমার ভয় হয় ওর শত্রুরা যেন তোর পিছনে না পড়ে। ভয়? ভয়? শবনম, চুপ কর, তুই আমার পিছনে কেন পড়বে? আর পড়লেও আমি কি ভয় নাকি? ওরা নিজেদের গুন্ডাগিরি দেখালে আমিও আমার শবনমগিরি দেখাতে পারি। হো লামিয়া, সেটাও ঠিক, বিড়বিড় করে। শবনম, আচ্ছা একটা কথা অনেস্টলি বলতো। লামিয়া, কি কথা? শবনম, তুই ওই আরভানের সম্পর্কে এত কিছু কিভাবে জানিস? ভ্রু কুচকে লামিয়ে হোঁচকিয়ে যায় শবনমের কথায়। কান থেকে ফোন নামিয়ে কি বলবে ভাবতে শুরু করে ও। শবনম, কি হলো বল। লামিয়া, আসলে কি শবনম, আমি ওকে নিয়ে অনেক রিসার্চ করেছি, তাই আমতা আমতা করে। শবনম, রিসার্চ? বাট হয়াই? লামিয়া, কোজ, ও আমার 57 নাম্বার ক্রাশ। আমি না ওকে টিভির একটা ইন্টারভিউতে দেখেছিলাম আর তখন থেকেই আইম ফলেন ক্রাশ উইথ হিম। শবনম, কি ক্রাশ, তাও মাফিয়ার উপর? তোর মাথা গেছে সিউর। লামিয়া, আরে তুই তো ওকে ভালো করে দেখিসনি, যদি দেখতি নিজেই ক্রাশ খাতি। ও যখন ইন্টারভিউতে স্পিচ দিচ্ছিল, ও মাই গড, ওর কথা বলার স্টাইল জাস্ট ওয়াও। ওর গ্রো আইস। যদিও ওর চোখও কাউকে দেখায় না। সব সময় সানগ্লাস পরে থাকে, ইভেন রাতেও। এটা ওর সবচেয়ে ইউনিক স্টাইল। শবনম, রাতেও সানগ্লাস পরে থাকে সিরিয়াসলি? এখানে স্টাইলের কি হলো, হয়তো ও অন্ধ, চেক করে নে। মজা করে। লামিয়া, আরে না। ও একটা ইন্টারভিউতে বলেছিল এ বিষয়ে। শবনম, কি বলেছিল? লামিয়া, ও বলেছিল এটা সিক্রেট। শবনম, ডাফফার। এটা কেমন আনসার? লামিয়া, আমি কি করব, ও নিজেই এটা বলেছিল। মুখ ফুলিয়ে। শবনম, তুই কল রাখো, তোর বকবক শুনে আমার মাথা ব্যথা বেড়ে গেছে। আর স্বপ্নে ওই মাফিয়ার সাথে লং ড্রাইভে যেতে ভুলিস না। লামিয়া, সেটা আমি কখনো ভুলি না। শবনম রেগে কল কেটে দিল আর বিড়বিড় করে বলতে শুরু করল। শবনম, এই মেয়েটা 1 নাম্বার ক্রাশখোর। লাইক সিরিয়াসলি। যেভাবে বলছিল কোনো গ্যাংস্টার না, বরং মুভির হিরোর বর্ণনা দিচ্ছিল ডাফফর।
কোয়েল নিজে নিজে কি বিড়বিড় করছিস? রুমে প্রবেশ করে। শবনম কই কিছু না। কোয়েল আচ্ছা শবনু পার্কে কি হয়েছিল রে? হঠাৎ সবকিছু হলো কিছু বুঝতেই পারিনি। শবনমের পাশে বসে। শবনম আরে সিরিয়াস কিছু না। কয়েকটা ক্রিমিনাল ঢুকে পড়েছিল পার্কে তাই টার কি। কোয়েল আচ্ছা শবনু আধার ভাইয়ার কি খবর রে? শবনম নাম নিবি না ওর। আর আমি কিভাবে জানবো ওর খবর কি? রেগে। কোয়েল এখনো এত রাগ? একটু আগে আব্বিকে আধার ভাইয়ার সাথে কথা বলতে শুনেছি, তোর কথাই বলছিল। ওকে শুনিয়ে। শবনম তো আমি কি করব? বলেছি না ওর নাম আমার সামনে নিবি না। শবনম রেগে উঠে নিজের রুমে চলে গেল। কোয়েল বাহ নিজে নাম নিলে দোষ নেই আর আমি নিলেই দোষ। আইনো তুই লুকিয়ে হলেও আধার ভাইয়াকে কতটা মিস করিস, কিন্তু মুখে জীবনেও স্বীকার করবি না এটা। কারণ হলো তোর ইগো। নিজেও কষ্ট পাবি আর তাকেও দিবি। নিজে নিজে বলল। রিয়াদ বসো, আপনার কথা অনুযায়ী মেয়েটার সব ডিটেইলস কালেক্ট করেছি। আরভান হুয়েসি? রিয়াদ বসো, পার্কের সামনেই যে ভার্সিটিটা সেখানে পড়েও। আশেপাশে জিজ্ঞেস করে জেনেছি, কিন্তু এর থেকে বেশি ইনফরমেশন পাইনি। মাথা নিচু করে। আরভান তুমি কি জানো রিয়াদ? রিয়াদ কি বসো? উৎসুক হয়ে। আরভান URADOKX। রিয়াদ ডক্স? এটা কি বসো? আরভান ডঙ্কি আর ফক্সের কম্বিনেশন হচ্ছে ডক্স। মাঝে মধ্যে তোমার মাথা শিয়াল পণ্ডিতের মতো হাই স্পিডে দৌড় দেয় আর মাঝে মধ্যে ডঙ্কির মতো কাজ করো তুমি, যা আমাকে রাগিয়ে দেয়। ধমক দিয়ে। রিয়াদ সরি বসো। অসহায় ভাবে, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে ওই মেয়েকে খোঁজার জন্য। আরভান কি? রিয়াদ মেয়েটা যেহেতু ওই কলেজে পড়ে তাহলে কালকে অবশ্যই কলেজে আসবে। আমরা কলেজে টাইমের আগেই ওখানে পৌঁছে যাব আর মেয়েটাকে খুঁজে নিব। কেমন আইডিয়া বসো? খুশি হয়ে। আরভান আর ইউ ট্রাইং টু সে আরভান রাহুল খান একটা মেয়ের জন্য কলেজ গেইটে অপেক্ষা করবে লাইক আ চিপ রোড সাইড লাভার? চোখ ছোট ছোট করে। রিয়াদ না মানে বস আমি তো জাস্ট আইডিয়া দিয়েছি। আরভান এসব ফালতু আইডিয়া আর কখনো শোনাবে না আমাকে। শুধু শুধু ডক্স বলি না তোমায়, ইউ ডিজার্ভ ইট। আরভান রেগে নিজের রুমে চলে গেল। রিয়াদ নিজেই নিজেকে বিড়বিড় করে বলতে শুরু করে। রিয়াদ আইডিয়াটায় খারাপ কি ছিল? কনফিউজড হয়ে। আরভান নিজের রুমে এসে দুই পায়ের জুতো ঘরের দুই কোণে ছুঁড়ে মারে। গান ড্রেসিং টেবিলে রেখে জ্যাকেট খুলে সোফায় ছুঁড়ে মারে, তারপর শার্টের উপরের কয়টা বোতাম খুলে দেয় যেন হাওয়া প্রবেশ করতে পারে। আরভান শুধু শুধু এদের রেখেছি একটাও কাজের না। ডাফর একটা মেয়ের ইনফরমেশন কালেক্ট করতে পারে না আর আমাকে বলে কলেজে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে। ইম্পসিবল। হাইপার হয়ে। কুল ডাউন আরভান, বি কুল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে। আরভান ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। গোসল শেষ করে বেরিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে নিজের রাউন্ড বেডে একটা বালিশ বুকে জড়িয়ে শুয়ে পড়েও। কিন্তু চোখ বন্ধ করতেই পার্কের ঘটে যাওয়া ঘটনা ভেসে ওঠে ওর। শবনমের ওকে ধাক্কা দেওয়া, ওর ভীতু ফেস। ধরফরিয়ে উঠে বসে আরভান, তারপর নিজে নিজে বলতে শুরু করে ও। আরভান হোয়াটস রং উইথ মি? এর আগেও এমন কতবার হয়েছে, তাহলে আজকের ঘটনা কেন ভুলতে পারছি না? বারবার কেন মেয়েটার চেহারা ভেসে উঠছে? আমি তো ওকে চিনিও না আর ঠিক মতো দেখিও নি। শুধু কি তাই কারণ মেয়েটি আমাকে বাঁচিয়েছে নাকি অন্য কিছু? কনফিউজড হয়ে। দ্য নেক্সট ডে। রিয়াদ আরভানের রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দরজা নক করতেই ভিতর থেকে আরভানের কণ্ঠ আসলো, কাম ইন। রিয়াদ ভিতরে প্রবেশ করতেই দেখে আরভান মিররের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। স্কিনি ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টি শার্টের উপর গ্রো কালার জ্যাকেট। বাম হাতে ওর লাকি ওয়াচ।
আর সবচেয়ে ইম্পর্টেন্ট ওর ব্ল্যাক সানগ্লাস। চুলগুলো সেট করে রিয়াদের দিকে ফিরে তাকায় ও। আরভান, হাউ ডু আই লুক? দু হাত ছড়িয়ে বলল। রিয়াদ, সব সময়ের মতো ইউনিক বসো। একদম হিরো। রিয়াদের কথায় আরভান হালকা হাসল, তারপর রিয়াদের কলার ঠিক করতে করতে বাঁকা হেসে বলে, আরভান হিরো না, আমি ভিলেনই। ঠিক আছি। চোখ মেরে, গিয়ে গাড়ি স্টার্ট দাও, আমরা বেরোব। রিয়াদ, অফিসে স্যার? আরভান, না, কলেজে। আনমনে বলল। রিয়াদ, কিন্তু বসো, আপনি তো কালকে বললেন যে। আরভান, যেটা বলেছি সেটা করো। তুমি জানো কেউ আমাকে প্রশ্ন করে, সেটা আমার পছন্দ না। রিয়াদ, সরি, বসো। বেরিয়ে গিয়ে। আরভান, তোমার জন্য আমার রাতের ঘুম হারাম হয়েছে, এত সহজে ছাড়া পাবে না তুমি। এখন তোমার রাতের ঘুম হারাম করার দায়িত্ব আমার, সুইটি। মনে মনে। ইন কলেজ। আরভান গাড়িতে বসে আছে আর রিয়াদ গাড়ির বাইরে দাঁড়িয়ে দেখছে শবনম এসেছে কিনা। রিয়াদ, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, যদি মেয়েটা না আসে বস আমাকে মেরে উপরে পাঠিয়ে দিবেন। ভয় ভয়। হঠাৎ রিয়াদ দেখল সে মেয়েটাই হাতে কিছু কাগজ দেখতে দেখতে কলেজে প্রবেশ করছে। তাকে দেখেই রিয়াদের জানে জান আসল। রিয়াদ, বসো বসো। সস এসে পড়েছে ও, চেঁচিয়ে। রিয়াদের কথা শুনে জানালার বাইরে তাকায় আরভান। কালকের মেয়েটাই কিন্তু একদম ভিন্ন রূপে। আরভান স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আরভান নিজের সানগ্লাস খুলে নেয় যেন স্পষ্টভাবে দেখতে পারে তাকে। সাদা রঙের শর্ট লেডিস শার্ট, আকাশী রঙের স্কার্ট আর স্কার্ফ। সামনের কাটা চুলগুলো বারবার চোখে আসছে আর ও বারবার চুলগুলোকে সরাচ্ছে। আরভান গাড়ি থেকে নেমে যায়, ওর দৃষ্টি এখনো শবনমের দিকেই। আরভান ওকে চলে যেতে দেখে থামানোর জন্য পেছনে থেকে ডাক দেয়, কিন্তু ডাকটা অন্যরকম ছিল ওর। আরভান, হ্যালো মিস আকাশী। শবনম ওর প্রেজেন্টেশন বাসায় রেখে এসে পড়েছিল, সেটা আনতেই আবারও বাসায় যেতে হয়েছে। কাগজগুলো চেক করতে করতে কলেজে প্রবেশ করতে নিলেই কারো ডাক শুনতে পায় ও। এটা ওর নাম না, তাও ওর মনে হলো যেন ওর জন্যেই ডাকটা এসেছে। আরভান গাড়ি থেকে নেমে যায়, ওর দৃষ্টি এখনো শবনমের দিকেই। আরভান ওকে চলে যেতে দেখে থামানোর জন্য পেছনে থেকে ডাক দেয়, কিন্তু ডাকটা অন্যরকম ছিল ওর। আরভান, হ্যালো মিস আকাশী। শবনম ওর প্রেজেন্টেশন বাসায় রেখে এসে পড়েছিল, সেটা আনতেই আবারও বাসায় যেতে হয়েছে। কাগজগুলো চেক করতে করতে কলেজে প্রবেশ করতে নিলেই কারো ডাক শুনতে পায় ও। এটা ওর নাম না, তাও ওর মনে হলো যেন ওর জন্যেই ডাকটা এসেছে। শবনম পিছনে ফিরতেই আরভানকে দেখতে পায়। আরভানকে দেখেই ভয় চোখ বড় বড় হয়ে যায় ওর। শবনম, এটা তো কালকের লোকটাই। মনে মনে। আরভান হালকা হেসে চোখে সানগ্লাস পরে শবনমের বরাবর এসে দাঁড়ায়। আরভান সামনে আসতেই শবনম 2 কদম পিছিয়ে যায়। আরভান শবনমের কাজে তাজ্জব হয়ে তাকায়, তারপর চোখ ছোট ছোট করে বলে, আরভান, এম আই লুকিং লাইক আ গোস্ট? শবনম মানে? অবাক হয়ে। আরভান, এই আমাকে দেখে যেভাবে ভয় পিছিয়ে গেলে, এখন তো নিজেকে হরর মুভির হরবাল ভূত মনে হচ্ছে। 1 কদম এগিয়ে। শবনমা, আমি কেন ভয় পাব? আমি কাউকে ভয় পাই না, আর তোমার মতো ক্রিমিনালকে তো নাই। আরভান, ওয়াও, একদিনে আমার সম্পর্কে সব রিসার্চ করে ফেলেছ দেখছি, ভেরি ইমপ্রেসিভ। শবনম, আমি কোনো রিসার্চ করিনি। বাংলাদেশের সবাই জানে তুমি কত বড় ক্রিমিনাল। আরভান, আর তুমি এই ক্রিমিনালেরই জান বাঁচিয়েছ। কিন্তু কেন? আমি তো ক্রিমিনাল জেনে শুনে কেন বাঁচালে আমায়? এক ভ্রু উঁচু করে। শবনম, জেনে শুনে বাঁচাইনি, ভুলে বাঁচিয়েছি। মনে মনে। আরভান, বলো। শবনম কি বলবে ভেবে পাচ্ছে না। ওর কনফিউজড ফেস দেখে আরভান হালকা হাসল। শবনম, কেটে পর এখান থেকে। শবনম মনে মনে।
শবনম কিছু না বলেই দ্রুত চলে যেতে নেয়, কিন্তু হঠাৎ আরভান ওর হাত ধরে টেনে গাড়ির সাথে দাঁড় করাই। আরভান আমার প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও এগোনোর পারমিশন নেই তোমার। শবনম পারমিশন নেই মানে কি? অবাক হয়ে, আর আমার হাত ধরেছ কোনো সাহসে তুমি? হাত ছাড়ো আমার। ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে। তুমি কি ভাবো ভয় পাবো আমি তোমাকে যেমনটা অন্যরা পায়? আমি কাউকে ভয় পাই না, ওকেই, আর তোমার মতো ক্রিমিনালকে তো নাই। একো তো আমি তোমার লাইফ বাঁচিয়েছি, সেটার জন্য থ্যাংক ইউ না বলে আমাকে থ্রেট দিচ্ছ। নেহাত বেত্তামিজ স্বভাবের মানুষ তো তুমি। মানে একটু লজ্জা শরম বলতে কিছু আছে তোমার? যে জীবন বাঁচিয়েছে তার সাথেই এমন ব্যবহার। তোমার উচিত ছিল কিটক্যাটের একটা টেস্টি বক্স সাথে সুন্দর স্টারগেজারের বুকি আর একটা থ্যাংক ইউ কার্ড সহ আমার সামনে আসার। তারপর নম্র ভদ্র শান্ত আর বিনয়ীভাবে বলা, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। কিন্তু তুমি কি করলে? খালি হাতে আসলে তার উপর আমাকেই থ্রেট দিচ্ছ। স্কুলে কি টিচার কিছু শিখায়নি নাকি স্কুল বাঙ্ক করে গুন্ডাগিরি করতে যার জন্য শিখতে পারোনি? বলছি কিপটেমির একটা সীমা থাকা উচিত। রেগে আরভান অবাক হয়ে শুনছে শবনমের ননস্টপ কথা, আর শবনম আরভানের মুখের সামনে আঙ্গুল তুলে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে কথা শোনাচ্ছে। রিয়াদের চেহারার রং পাল্টে গেছে শবনমের কথাগুলো শুনে। ভয় ঢোক গিলছে ও, আর বারবার আরভানের চেহারার দিকে দেখছে। আরভান যেন বোবা হয়ে গেছে, ওর চেহারার এক্সপ্রেশন একদম ঠান্ডা, কিন্তু কিভাবে তা রিয়াদ বুঝতে পারছে না। অন্য সময় হলে আরভান ডাইরেক্ট নিজের গান বের করে তাকে শ্যুট করে দিত, কিন্তু এখন একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে ও। কারো ইনসাল্ট শোনার মতো মানুষ আরভান একদমই না, কিন্তু আজ ওর কি হয়েছে তা ও নিজেই বুঝতে পারছে না। শবনম কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছে, কিন্তু আরভান স্টিল অবাক দৃষ্টি নিয়েই তাকিয়ে আছে শবনমের দিকে। শবনম বা শবনম, তুই আরভান দ্য গ্যাংস্টারকে চুপ করিয়ে দিয়েছিস, ইউ আর গ্রোইট। মনে মনে, এই তুমি চুপ করে আছো কেন? আরভান, তুমি কি আমাকে কিছু বলার সুযোগ দিল তো কিছু বলবো? অবাক প্লাস আহত কণ্ঠে শবনম চোখ ছোট ছোট করে তাকায় আরভানের দিকে, আর আরভান তো এখনো শকে আছে। শবনম আরভানের পিছনে তাকাতেই গাড়ির সিটে একটা অ্যালকোহলের বোতল দেখতে পায়। শবনম ড্রিঙ্ক ও করে ইয়াক মনে মনে। ওটা তোমার? ইশারায় বলল। আরভান গাড়ির সিটে তাকিয়ে বোতল দেখে বলে। আরভান অবভিয়াসলি। শবনম ব্যাড ফর হেলথ, আরই চোখে। আরভান কিছু বলল না, শবনম নিজের ঘড়ির দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে। শবনম, ওহ নো, তোমার জন্য আমার লেট হয়ে গেছে, এখন ওই টাকলিয়া নিশ্চয়ই আমাকে পানিশ করবে, আল্লাহ। হাইপার হয়ে, আর নেক্সট টাইম আমার সামনে নিজের গ্যাংস্টারগিরি দেখাতে আসবে না বলে দিলাম। আঙ্গুল তুলে গুড বাই। শবনম সময় নষ্ট না করে এক প্রকার দৌড়ে কলেজে চলে যায়, আর ওর যাওয়ার দিকে তাকিয়ে কনফিউজড হয়ে বলে, আরভান কি বলে গেল? টাস্কি খেয়ে। রিয়াদ ভয়ে ভয়ে আরভানের কাছে এসে দাঁড়ায়। রিয়াদ, বসো, আপনি ঠিক আছেন? আস্তে বলল। আরভান, তোমার কি মনে হয়? চোখ রাঙিয়ে। রিয়াদ, কিছু না। হোঁচকিয়ে। আরভান, বাসায় চলো। গাড়িতে উঠে রিয়াদ, বসকে এত কিছু শুনিয়ে গ্যাল্ট মেয়েটা, আর বসো এখনো সাইলেন্ট মোডে আছেন, ব্যাপারটা কি? যেখানে কেউ উনাকে একটা ভুল কথা বললে উনি তাকে ইনকাউন্টার করে দেন, সেখানে এই মেয়েটা কত কিছু বলল, অথচ বসো এত শান্ত কিভাবে আছেন? মনে মনে। আরভান, ওখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে উঠে স্টার্ট দাও গাড়ি। ধমক দিয়ে। রিয়াদ, ইয়েস বসো। কলেজে শবনম হুড়মুড়িয়ে ক্লাসে প্রবেশ করে আর লামিয়ার পাশে বসে। শবনম আর লামিয়া এক ইউনিটে, আর কোয়েল অন্য ইউনিটে পড়ে। দৌড়ে আসার ফলে হাঁপাচ্ছে ও। লামিয়া, হাঁপাচ্ছিস কেন?
তোকে দেখে মনে হচ্ছে পুলিশের তাড়া খেয়েছিস। মজা করে। শবনম চোখ রাঙিয়ে তাকায় লামিয়ার দিকে আর লামিয়া চুপ করে যায়। শবনম পুলিশ না, ক্রিমিনালের হাত থেকে বেঁচে ফিরেছি। মনে মনে কি ক্লাস চলছে রে? কথা ঘুরিয়ে। লামিয়া ডোন্ট নো, আমি তো কানে ইয়ারপ্লাগ লাগিয়ে আছি কখন থেকে, স্যারের বকবক শুনিনি। ফোনের দিকে তাকিয়ে। শবনম গাধি কোথাকার, এবারও ডাব্বা মারবে সিউর। রেগে বিড়বিড় করে। লামিয়া কিছু বললি? একটা প্লাগ খুলে। শবনম না, ইউ ক্যারি অন। খান ভিলা। আরভান চেয়ারে বসে আছে আর ওর ঠিক বরাবর কিছুটা দূরত্বে একটা রাউন্ড টেবিলের উপর কয়টা কাচের বোতল রেখেছে রিয়াদ। আরভান বাম হাত দিয়ে নিজের গান ঘুরাচ্ছে আর আনমনে কিছু ভাবছে। রিয়াদ বশ হয়ে গেছে। রিয়াদের কথায় বাস্তবে ফিরে আরভান। সামনের দিকে তাকিয়ে গান লোড করে নেয় ও। আরভান সবসময় এক একভাবে নিজের শুটিং প্র্যাকটিস করে, আজকে বোতল দিয়ে করবে। আরভান একজন শার্প শুটার, ওর নিশানা কখনো ভুল যায় না। শুটিং একাডেমি থেকে সার্টিফিকেট ও কালেক্ট করেছে ও। সব ধরনের শুটিং স্কিল জানা আছে ওর, ইভেন ব্লাইন্ড শুটিং স্কিল ও। আরভান চোখ বাঁধো। রিয়াদ একটা কালো কাপড় দিয়ে আরভানের চোখ বেঁধে দেয়, তারপর টেবিলের সামনে গিয়ে আরভানের কথা অনুযায়ী টেবিলটা ঘুরিয়ে দেয়। রাউন্ড টেবিল হওয়ায় গোল হয়ে ঘুরছে, ওটার সাথে বোতলগুলোও। শব্দ শুনে নিশানা করতে হবে আরভানকে। বোতলগুলো ঘোরার ফলে একটা শব্দ হচ্ছে, আরভান সেটা আন্দাজ করে এক এক করে শুট করে দেয় আর সবগুলো বোতল ভেঙে যায়। সবাই অবাক হয়ে হাত তালি দিচ্ছে। আরভান চোখ থেকে পট্টি সরিয়ে এক পলক ভাঙা কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে উপরে চলে আসে। রুমে। আরভান একটা অ্যালকোহলের বোতল খুলতে নিলেই শবনমের বলা কথাটা মনে পড়ে যায় ওর। ব্যাড ফর হেলথ। আরভান কিছু একটা ভেবে বোতলটা ডাস্টবিনে ফেলে দেয়। আরভান, আজ থেকে যা তোমার পছন্দ না তা আরভানের লাইফে তো দুর্ভাবনায়ও জায়গা পাবে না। হেসে। আরভান ওর রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে ফেলে, তারপর কিছু একটা ভেবে রিয়াদকে মেসেজ করে আসতে বলে। রিয়াদ বসো, আসতে বলেছিলেন? রুমে প্রবেশ করে। আরভান, হ্যাঁ। একটা বাস্কেট রেডি করো যেটাতে কিটক্যাট চকলেট স্টারগেজার আর একটা কার্ড থাকবে। রিয়াদ, কিন্তু কেন বসো? অবাক হয়ে। আরভান, যা করতে বলা হয় সেটা করো, প্রশ্ন আমি পছন্দ করি না। কড়া গলায়। রিয়াদ, সরি। আরভান, আর শুনো, কার্ড খালি রাখবে, ওটাতে যা লিখার আমি লিখব। রিয়াদ, ওকে বসো। রিয়াদ বের হতে নিলেই ডাস্টবিনের দিকে ওর চোখ যায়। অ্যালকোহলের বোতল পড়ে থাকতে দেখে ওর মনে প্রশ্ন জাগে। বেচারা, আর যাই হোক, প্রশ্ন ছাড়া থাকতে পারে না, যা আরভানের পছন্দ না। রিয়াদ, বসো। আরভান, আবার কি? বিরক্ত হয়ে। রিয়াদ, বসো, এটা এখানে। ডাস্টবিনে ইশারা করে কনফিউজড হয়ে। আরভান, ব্যাড ফর হেলথ, তাই ছেড়ে দিয়েছি। রিয়াদ, ইম্পসিবল। একদিনে এত পরিবর্তন কিভাবে? মনে। রিয়াদ নিজের কনফিউশনে ঘুরপাক খেতে খেতে চলে গেল। আরভান, এসএচএস ওয়াইল্ড লাইক হুইস্কি and fierce like a sea. She belongs to no one. Yet she belongs, willingly. So completely to me, চোখ বন্ধ করে। Next day in college. শবনম কলেজে প্রবেশ করবে এমন সময় একটা পিচ্চি ওর সামনে এসে দাঁড়াল। পিচ্চিটার হাতে একটা সাজানো বাস্কেট, যেটাতে চকলেট, ফুল আর একটা কার্ড। পিচ্চিটা শবনমকে বাস্কেটটা এগিয়ে দিয়ে বলল, পিচ্চি, এটা আপনার জন্য। শবনম, আমার? অবাক হয়ে, কে দিয়েছে? পিচ্চিটা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়। শবনম সেদিকে তাকাতেই আরভানকে দেখতে পায়। আরভান ওর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। পিচ্চিটা শবনমের হাতে বাস্কেটটা ধরিয়ে দিয়ে দৌড়ে চলে যায়। শবনম, আরে।
শবনম আরভানের দিকে এক পলক তাকিয়ে বাস্কেটটা থেকে কার্ডটা তুলে ওটা পড়তে শুরু করে। আরভান প্রথমবার নার্ভাস ফিল করছি, কিন্তু কেন সেটা নিজেও বুঝতে পারছি না। আই ডোন্ট নো নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয়। এই অনুভূতির সাথে প্রথম পরিচিত হয়েছি আমি, কিন্তু এতটুকু অবশ্যই বুঝতে পেরেছি যে এই অনুভূতির নাম ভালোবাসা। লাভ অ্যাট ফার্স্ট সাইট। শুধু শুনেছিলাম যে প্রথম দেখায় ভালোবাসা হয়, কিন্তু কখনো বিশ্বাস করিনি, বাট আজকে বিশ্বাস হচ্ছে। আই এম ইন লাভ উইথ ইউ। আমার লাইফে ভালোবাসা অনেক রেয়ার ফিলিং, আর আমার এই ফিলিং শুধু তোমার ক্ষেত্রে এসেছে। এখন রোড সাইড লাভারদের মতো এত স্টুপিডভাবে প্রপোজ করতে তো পারি না, আর আমার পার্সোনালিটির সাথেও স্যুট করবে না, তাই না সুইটি? এত বড় মাফিয়া আমি যদি সবার সামনে তোমাকে প্রপোজ করি আর তুমি রিজেক্ট করে দাও? জেট হিটলার মেয়ে তুমি, গড! আমার তো ইজ্জতের ফালুদা বানিয়ে সেটা বোতলে ভরে ফ্রিতে বিক্রি করে দেবে। রিস্ক নিতে চাই না, কিন্তু আর যাই হোক তোমাকে আমার চাই। তুমি চাইলেও তুমি আমার, আর না চাইলেও আমার। এখন এটাকে ভালোবাসা বলো নাকি আমার সাইকোনো শ, ইটস টোটালি আপ টু ইউ। আই লাভ ইয়োর আইজ, ইয়োর হেয়ার, and your beautiful face. I want all of you, every day of my life. And your laugh, your smile, and your giggly voice. No words could ever explain how much I love you. Yes, I am fall in love with you, sweetie, and you also have to love me. আমাদের মাঝে কাউকে কখনো আসতে দিবে না, আর যদি ভুলেও কেউ আমাদের মাঝে চলে আসে তাহলে তার যে পরিণাম হবে সেটার জন্য তুমি দায়ী হবে। লেখাগুলো পড়ে শবনম চোখ বড় বড় করে আরভানের দিকে তাকায়। আরভান সোজা হয়ে দাঁড়ায়, অনেক আনিজি লাগছে ওর কাছে এসব কিছু। শবনমদের চেহারার রং পাল্টে গেছে কার্ডটা পড়ে। শবনম, এটা লাভ কনফেশন নাকি থ্রেট কনফেশন? অবাক হয়ে আরভান এসে শবনমের সামনে দাঁড়ায়, ওর চোখে উত্তরের আশা স্পষ্ট বোঝা যাচ্ছে। শবনম, এটা কি? রেগে আরভান, পোয়েম। কেন সুইটি, তুমি ইংলিশ বুঝো না? অবাক হয়ে শবনম, এক্সকিউজ মি, আমি ইংলিশ খুব ভালো বুঝি, ইভেন তোমার থেকেও ভালো বুঝি, কিন্তু এসবের দ্বারা তুমি কি বুঝাতে চাচ্ছ সেটা জানতে চেয়েছি আমি। আরভান, আমি তোমাকে ভালোবাসি সেটা বুঝাতে চাইছি। সোজা কথা। শবনম, এভাবে থ্রেট দিয়ে? আরভান, এটা থ্রেট না সুইটি, জাস্ট তোমাকে জানিয়ে দিলাম যে আমার প্রিয় জিনিস আমি কখনো নিজের থেকে দূরে যেতে দেই না, আর না তার ভাগ কাউকে দেই। আর তুমি তো আমার ভালোবাসার মানুষ, তোমার ক্ষেত্রে তো আমাকে আরো স্ট্রিক্ট হতে হবে, তাই না? তাই এমন কিছু করো না যেন আমাকে নিজের খারাপ রূপটা তোমাকে দেখাতে হয়। শবনম, যদি বলি আমি অন্য কাউকে ভালোবাসি? আরভান, মেরে ফেলব তাকে। রক্তিম দৃষ্টিতে, আফটার তুমি তো আমাকে ক্রিমিনাল ভাবো, আর একজন ক্রিমিনালের জন্য মার্ডার অনেক সামান্য বিষয়। তোমার জন্য এতটুকু তো করতেই পারি আমি। বাঁকা হেসে শবনম আরভানের কথায় ভয় পিছিয়ে যায়। আরভান, তুমি কেন ভয় পাচ্ছ সুইটি? ডোন্ট ওয়ারি, তোমার উপর একটা আঁচড়ও লাগতে দিব না। শবনমের দিকে এগিয়ে শবনম, পাগল তুমি? অবাক হয়ে আরভান, শুধু তোমারই জন্যে, হালকা হেসে। শবনম, আই লাভ ইউ আধার। আধারের দিকে তাকিয়ে আধার, আই লাভ ইউ টু মেরি জান। এখন আমি চলে এসেছি, আর কখনো ছেড়ে যাব না তোমাকে। শবনমের হাত ধরে শবনম, প্রমিস। হাত বাড়িয়ে দিয়ে আধার, প্রমিস। আধার শবনমের হাতে হাত রাখতে নিলেই হঠাৎ কেউ শবনমের চোখ ঢেকে দেয় কাপড় দিয়ে। শবনম বিরক্ত হয়ে চোখ থেকে কাপড়টা সরিয়ে সামনে তাকাতেই দেখে আধারের জায়গায় আরভান দাঁড়ানো, আর আরভানের হাত শবনমের হাতে। শবনম অবাক চোখে দেখছে আরভানকে। আধারকে খোঁজার জন্য আশেপাশে তাকায় ও, কিন্তু আধার তো কোথাও নেই। আরভান, কাকে খুঁজছ সুইটি? আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। শবনম, আধার?
আরভান আধার না সুইটি আরভান। শবনম আধার কোথায় গেল? মনে মনে। আরভান ডোন্ট ইউ ডেয়ার। রেগে। শবনম মানে? ভয় পেয়ে। শবনম হোঁচকিয়ে তাকায় আরভানের দিকে। আরভান নিজের রক্তিম দৃষ্টি শবনমের দিকে নিক্ষেপ করে ওর দিকে কিছুটা ঝুঁকে বলতে শুরু করে। আরভান অন্য কারো ভাবনা নিজের মাথায় আনার দুঃসাহসও করো, আর যদি করো তাহলে এর পরিণাম হয়তো তোমার পছন্দ হবে না। শবনমের কপালের চুল কানের পেছনে গুজে দিয়ে। আরভানের কথায় ভয়ে শবনম ঘামতে শুরু করেছে আর কাপা কাপা গলায় বিড়বিড় করে কিছু বলছে। শবনম না নিব না, আধারের নাম নিব, আরভানের সামনে কখনো নিব না। বিড়বিড়। আরভান কি বিড়বিড় করছো সুইটি? শবনম আধারের খেয়ালও মনে আনব না যখন আরভান পাশে থাকবে। বিড়বিড় করে, নিব না ওর নাম। আরভান কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। শবনম নাম নিব না। কোয়েল উঠঠ কি বিড়বিড় করছিস সকাল সকাল? ঘুমের 12টা বাজিয়ে দিলই আমার। রেগে। শবনম হুড়মুড়িয়ে উঠে বসল আর পাশে তাকাতেই কোয়েলকে দেখতে পেল। শবনম স্বপ্ন ছিল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে। কোয়েল কার নাম নিবি না তুই? আর প্রতিদিন এই হরর মুভির সিনের মতো বিড়বিড় করে কি বলিস? রেগে। শবনম যখন থেকে ওই আরভান আমার লাইফে এসেছে জীবন হরর মুভির থেকেও হরবাল হয়ে গেছে। মনে মনে কাঁদো কাঁদো ভাবে, কিছু না বাদ দে। কথা ঘুরিয়ে। কোয়েল তোর জন্য আমার প্রতিদিনের ঘুম হারাম হয়, বাদ দিব কেন? রাত জেগে হরর মুভি দেখিস আর সকাল সকাল ভূতের মতো আমাকে ভয় দেখাস, আমি আর তোর সাথে ঘুমাবো না। শবনম সরি। কোয়েল রাখো তোর সরি, আব্বিকে বলে আজকেই আলাদা রুমে শিফট করব। কোয়েল রেগে বকবক করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। শবনম আমার কি দোষ? অসহায় ভাবে, সারাদিন ওই ভিলেন আরভানের টর্চার সহ্য করি আর রাতে ওটার রিক্যাপ স্বপ্নে দেখি। এই 1 মাসে লাইফটা আমার করলার জুসের থেকেও তেতো করে দিয়েছে। কাঁদো কাঁদো ভাবে। আল্লাহ, সারা দুনিয়াতে কি এক আমিই ছিলাম ওই ক্রিমিনাল আরভান রাহুল খানের গলায় ঝুলানোর জন্য? অসহায় ভাবে উপরে তাকিয়ে। মামা আই এম ইন লাভ উইথ দ্য ক্রিমিনাল ফোনের রিংটোনের আওয়াজ আসতেই শবনম নিজের ফোন খুঁজতে শুরু করে। বালিশের নিচ থেকে ফোন বের করতেই দেখে আরভানের কল, রাহু নামে সেভ করা। আরভানের আরেক নাম রাহুল, তাই শবনম রাহু নামে সেভ করেছে ওর নাম্বার। যেভাবে আরভান শবনমের পিছনে পড়েছে এভাবে হয়তো রাহুও কারো পিছে পড়ে তার লাইফ হেল করে না। শবনম শয়তানের কথা মনে করতে না করতেই তার কল চলে এসেছে। ওয়াহ। শবনম তাড়াতাড়ি কল রিসিভ করে কারণ লেট করলে ওরই সমস্যা হবে পড়ে। শবনম হ্যালো। শান্ত কণ্ঠে। আরভান গুড মর্নিং সুইটি। সুইট ভয়েজে। শবনম এই 1 মাস ধরে মর্নিং তো হচ্ছে কিন্তু গুড না হরর, বিড়বিড় করে, মর্নিং। আরভান শবনমকে একটার পর একটা কথা বলছে আর শবনম হু হা করছে শুধু। আরভান ওকে দেন, তুমি রেডি হয়ে কলেজে যাও, আমি আবার পরে কল করছি, বাই লাভ ইউ। শবনম কিছু না বলেই কেটে দিল। আরভান মলিন হেসে ফোনের দিকে তাকিয়ে বলল, আরভান এত কিছুর পরেও তুমি কেন আমাকে ভালোবাসতে পারছো না সুইটি? আমি কি নিজের ভালোবাসা তোমাকে বুঝাতে ব্যর্থ হচ্ছি নাকি বিষয়টা অন্য কিছু? শবনম আমার জায়গায় অন্য কেউ হলে তোমাকে না ভালোবেসে থাকতে পারত না আরভান। তুমি আসলেই ভিন্ন আর তোমার ভালোবাসাও। কিন্তু আমি পারবো না তোমায় ভালোবাসতে কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। আর ভালোবাসার অনুভূতি একবার একজনের ক্ষেত্রেই আসে। আমি চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না, কিন্তু তোমাকে এটা আমি কিভাবে বুঝাবো? তোমাকে কিছু বললে তার উল্টো রিয়েকশন হবে তা আমার জানা আছে। আল্লাহ প্লিজ এমন কিছু করো যেন আরভান আমাকে ভুলে যায়, আমার থেকে দূরে চলে যায়। প্রে করে। কলেজে।
শবনম, কোয়েল আর ওদের ফ্রেন্ডরা কলেজের পেছনে ওদের স্পেশাল জায়গায় বসে গল্প করছে। আবির, গাই, যে বছরের আমাদের কলেজে যে প্রোগ্রাম হবে সেটাতে কে কে পার্টিসিপেট করছে? কোয়েল, আমি নাটকে অভিনয় করছি, ভুলে গেছিস? আবির, ভুলিনি, আর তুইও ভুলিস না, আমি ওই নাটকটাই প্রডিউস করছি, সো রিসপেক্ট দিতে শিখ। কোয়েল, রিসপেক্ট পাওয়ার স্বপ্ন দেখ বসে বসে, মুখ বাঁকিয়ে। শবনম, তোরা ঝগড়া অফ করে ব্রেকিং নিউজ শোন, ওদের পাশে বসে। কোয়েল, কি? শবনম, তোর ওই দিওয়ানা রিদানও পার্টিসিপেট করছে, তাও তোর অপোজিটে। কোয়েল, কি? দাঁড়িয়ে গিয়ে ওই চিপকু হাদারামকে ওই রোলকে দিয়েছে? রেগে আবির, আমি হাত তুলে। কোয়েল, আমি করব না অভিনয় ওর সাথে। আবির, ইউ হ্যাভ নো চয়েস, কারণ সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন আর কেউ পিছাতে পারবে না। কোয়েল, ধুর। শবনম, আরে কোথায় যাচ্ছিস? কোয়েল রেগে উঠে চলে গেল আর শবনম ওর পিছনে। কিছু দূর যেতেই কোথা থেকে রিদান এসে কোয়েলের সামনে দাঁড়ায়, ওর হাতে গোলাপ ফুল। কোয়েল, কি চাই? চেঁচিয়ে। শবনম, রিল্যাক্স কলু, বেচারা কত মাসুম, আর তুই ওর সাথে এমন চুড়েলের মতো বিহেভ করছিস কেন? কোয়েল চোখ গরম করে তাকাতেই শবনম ঠোঁটে আঙুল দিয়ে চুপ হয়ে যায়। রিদান, হাই। কোয়েল। কোয়েল, হাই এবং বাই বাই। রিদান, বাট হোয়াই? অসহায় ভাবে। কোয়েল, তো কি এখানে দাঁড়িয়ে থেকে তোমার সাথে নৃত্য করব? রিদান, চাইলে করতে পারো, আই ডোন্ট মাইন্ড। লজ্জা পেয়ে কোয়েল শখ কত বিড়বিড় করে। রিদান, এটা তোমার জন্য। ফুল এগিয়ে দিয়ে। কোয়েল, নো থ্যাঙ্কস, আমার গোলাপ পছন্দ না। রিদান, তাহলে চকলেট। চকলেটের বক্স এগিয়ে দিয়ে। কোয়েল, চকলেট খেলে দাঁতে পোকা হয়। সামনে হাঁটা ধরে। কোয়েল চলে যেতেই শবনম রিদানের হাত থেকে ফুল আর চকলেট নিয়ে নেয়। শবনম, আরে হেয়ার, আমি আছি না, আমার ফুল আর চকলেট অনেক পছন্দ, আই লাভ দিস। রিদান, এগুলো কোয়েলের জন্য ছিল। শবনম, আমি দিয়ে দিব বাসায় গিয়ে। হেসে। রিদান, সত্যি? শবনম, ওর বোন হওয়ার এতটুকু সুযোগ তো পেতেই পারি মনে মনে। এখন তুমি যাও, আমি দিয়ে দিব ওকে। রিদান, আচ্ছা, কিন্তু শবনম, ওকে একটু বুঝিয়ে বলে দিও যে আমি ওকে কতটা পছন্দ করি। লজ্জা লজ্জা ভাব নিয়ে। শবনম, আমার বোনের সাথে প্রেম করার শখ কত। ডঙ্কির 4 নাম্বার ছানার মতো ফেস নিয়ে আসছে কোয়েলকে পটাতে মনে মনে। আমি ওকে বুঝাব। মাথা নাড়িয়ে। শবনম ফুল আর চকলেটগুলো রিদানের হাত থেকে নেওয়ার সময় আরভানের গার্ডরা ওর ছবি তুলে নিয়েছিল আর ছবিগুলো আরভানের ফোনে পাঠিয়ে দিয়েছে। শবনম, সবাই অপেক্ষা করছে, হলে এগুলো গাড়িতে রেখে আসি আগে, না হলে কোয়েল রেগে যাবে। শবনম গাড়িতে জিনিসগুলো রেখে ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পর ক্লাস টাইম শেষ হতেই শবনম, কোয়েল আর বাকিরা বেরিয়ে আসে। কোয়েল, শবনু, তুই গাড়ির সামনে গিয়ে দাঁড়া, আমি আবিরের কাছ থেকে স্ক্রিপ্টটা নিয়ে আসছি। শবনম, ওকে, যা। কোয়েল চলে যেতেই শবনম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে গেম খেলতে শুরু করে। হঠাৎ ওর ফোনে একটা এমএমএস আসে। শবনম ভিডিওটা চেক করতেই ওর চোখ দুটো বড় বড় হয়ে যায়। শবনম, এসব কি? অবাক হয়ে। ভিডিওতে রিদানকে উল্টো লটকিয়ে রাখা হয়েছে আর ওর চোখ আর হাত বাঁধা, কিন্তু মুখ খোলা যায় জন্য চেঁচামেচি করছে। ওর ঠিক বরাবর নিজের বড় কিং কুর্সিতে পায়ের উপর পা তুলে বসে আছে আরভান, আর ওর হাতে গান যেটা ও ঘুরাচ্ছে। ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে একটা মেসেজ চলে আসে। মেসেজে লিখা, বলেছিলাম আমার কথার অমান্য না হতে। এখন রুলস যখন ভেঙেছ, শাস্তি তো পেতে হবেই, কিন্তু তোমাকে না, সুইটি, ওকে। লাভ, আরভান। শবনমের মাথায় যেন বাড়ি পড়ে মেসেজটা পড়ে। শবনম, এই আরভান কি পাগল হয়ে গেছে? আল্লাহ, রিদানের সাথে যদি কিছু উল্টা পাল্টা করে দেয়। আই হ্যাভ টু স্টপ হিম।
শবনম গাড়িতে উঠে পড়ে উদ্দেশ্য খান ভিলা। কোয়েল পার্কিংয়ে এসে দেখে শবনম নেই আর গাড়িও নেই। কোয়েল শবনম কি আমাকে রেখেই বাসায় চলে গেল? অবাক হয়ে, আজকে ওকে আমি ছাড়ছি না, শয়তান মেয়ে আমাকে রেখেই চলে গেছে। রেগে খান ভিলা। রিদান, আরে আমি কি ভুল করেছি? আমাকে কেন এভাবে বেঁধে রাখা হয়েছে? প্লিজ আমাকে ছেড়ে দাও। ছুটাছুটি করে। আরভান, ভুল না, অপরাধ করেছ তুমি। আরভানের কাছে ভুলের ক্ষমা থাকলেও অপরাধের শুধু শাস্তি আছে। রিদান আমার চোখের পট্টি খুলেন। আর কি সব বলছেন কে আপনি? কেন এভাবে বেঁধে রেখেছেন আমায়? আরভান, তোমার অনেক শখ মেয়েদের প্রপোজ করার, তাই না? তোমার সাহস কিভাবে হলো আমি যাকে ভালোবাসি তাকে প্রপোজ করার? রেগে রিদানের, মানে এটা কোয়েলের লাভার? আর কোয়েল ওকে দিয়ে আমাকে পিটানোর ব্যবস্থা করেছে? কি মেয়েরে আল্লাহ! আমার এমন ডেঞ্জারাস গার্লফ্রেন্ডের প্রয়োজন নেই। আগে এখান থেকে বেঁচে ফিরি, কোয়েলের আশেপাশেও ঘুরব না। মনে মনে, ব্রো, আমার কোনো শখ নেই কাউকে প্রপোজ করার। আর আমি তো জাস্ট কোয়েলকে ফুল দিয়েছি, প্রপোজ করিনি সত্যি। বাঁচার জন্য, লিভ মি ব্রো, আর এমন হবে না। আরভান, কোয়েল। কিন্তু ছবিতে তো শবনম ছিল। মনে মনে, কিন্তু তুমি তো ওগুলো সুইটি, আই মিন শবনমকে দিয়েছ। রিদান, না না, শবনমকে তো আমি বোনের চোখে দেখি, আর আজ থেকে কোয়েলকেও দেখব সত্যি। কাঁদো কাঁদো ভাবে। আরভান রাগী দৃষ্টিতে রিয়াদের দিকে তাকায় আর রিয়াদ ভয়ে ভয়ে একটু হাসে। আরভান, সবসময় রং ইনফরমেশন কালেক্ট করা তোমার অভ্যাসে পরিণত হয়েছে রিয়াদ। রেগে রিয়াদ, সরি বসো। ম্যামের হাতে দেওয়ায় ভাবলাম। আরভান, ভাবলাম মাই ফুট, একটা কথাও বলবে না, শাট ইউর মাউথ। ধমক দিয়ে আরভান নিজের গলা পরিষ্কার করে রিদানের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর ওর গার্ডকে ইশারায় বলে রিয়াদকে সোজা করে দাঁড় করাতে। ওরা কথা অনুযায়ী সেটাই করে। রিয়াদের চোখ আর হাত এখনো বাঁধা। আরভান ওর কাঁধে হাত রেখে বলে, আরভান, এই ঘটনা যেন কেউ না জানে। আস্তে বলল, রিয়াদ, কেউ জানবে না ব্রো। উল্টো লটকার অভিজ্ঞতার কসম খেয়ে বলছি। ভয় ভয়। আরভান, ওকে যেখান থেকে এনেছ সেখানে সেফলি রেখে আসো। ডাফফরের দল সবগুলো। বিড়বিড় করে। শবনম ড্রাইভ করছে, হঠাৎ ওর গাড়ির সামনে একটা গাড়ি এসে থামে। শবনম সাথে সাথে ব্রেক কষে। শবনম, হোয়াট দ্য হেল! রেগে শবনমের গাড়ি থামতেই আরও দুটো গাড়ি এসে থামল। শবনম গাড়ি থেকে নামতেই তারাও নেমে আসে। সবাই কালো রঙের পোশাক পরেছে আর সবার হাতেই গান। শবনম, এরা কারা? ভয় ভয়। লোকগুলো শবনমের কাছে আসতেই শবনম ভয় গাড়িতে উঠতে নেয়, কিন্তু তার আগেই তারা শবনমের পথ আটকে নেয়। শবনম, আপনারা কারা? ভয় ভয়। লোকগুলো কিছু বলল না। পেছনে থেকে একজন শবনমের মুখে ক্লোরোফোম মারতেই শবনম সেন্সলেস হয়ে যায়। আরভান শবনমের ফোনে কল করছে ভিডিওর বিষয়ে সরি বলার জন্য, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। আরভান, এই মেয়ে কল রিসিভ করছে না কেন? রেগে একটা আননোন নাম্বার থেকে আরভানের ফোনে কল আসে আর ও বিরক্ত হয়ে কল রিসিভ করে। আরভান, হুজ দিস? অজানা যাকে কল করছিস সে তো আমার কাছে, তাহলে তোর কল রিসিভ হবে কিভাবে? আরভান, কে তুমি আর আমার সুইটি কোথায়? ওর গায়ে যদি একটা আঁচড়ও লাগে জানে মেরে ফেলব তোদের। চেঁচিয়ে অজানা কুল ডাউন। রাহুল খান, সবে তো শুরু, তোর দুর্বলতা যখন হাতের মুঠোয় এসেছে এটাকে সঠিক ব্যবহার না করলে কি হয়? কেটে দিল। আরভান, লিসেন। হ্যালো। ড্যাম ইট। রেগে ফোন আছাড় দিল। আরভান আর আধারকে একে অপরের সাথে কম্পেয়ার করবেন না। এরা দুজন দুটো ভিন্ন ক্যারেক্টার। আরভান এবং আধার দুজনেরই নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে।
একদিকে দুজনেই পারফেক্ট কিন্তু অপরদিকে দুজনের মধ্যেই কোনো না কোনো ফ্লো বা খুঁত আছে। পৃথিবীতে কেউ কখনো পারফেক্ট হয় না, এটা বুঝতে হবে আপনাদের। আমি নিজেই বলি আমার গল্পে সামাজিকতা 5%ও নেই। কাল্পনিক, অবাস্তবিকতা নিয়ে লিখি আমি। তাই হিরোদের করা স্টান্ট, অ্যাকশন সবই ইমেজিনেশন, বাস্তবতার সাথে মিলাবেন না কাইন্ডলি। আর হ্যাঁ, আমি অযথা কাউকে কখনো ব্লক দেই না। আর যদি দেই তাহলে অবশ্যই তার পিছনে ভ্যালিড কারণ থাকে। আশা করছি এখন সবাই বাস্তবতা সাইডে রেখে গল্পটা পড়বেন। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার বকবক শোনা থুককু পড়ার জন্য। এনজয় দ্য স্টোরি। শবনম হ্যালো। আমার বাঁধন খুলুন, কেন বেঁধে রাখা হয়েছে আমাকে? চেঁচিয়ে। একটা বদ্ধ রুমে শবনমকে একটা চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে হাত বেঁধে রেখেছে তারা। 1 ঘন্টা ধরে শবনম চেঁচাচ্ছে কিন্তু কেউ জবাব দিচ্ছে না। বাইরে গার্ডরা পাহারা দিচ্ছে যেন শবনম পালাতে না পারে। শবনম 1 ঘন্টা ধরে চেঁচাচ্ছি কিন্তু এই বয়রাগুলো ইচ্ছে করে জবাব দিচ্ছে না। আল্লাহ এদের সত্যিকারের বয়রা বানিয়ে দাও। রেগে, সব দোষ ওই মাফিয়া আরভানের। যখন থেকে আমার লাইফে এসেছে আমার বিন্দাস লাইফটাকে বিষাদ লাইফ বানিয়ে দিয়েছে। ওর জন্যেই এই লোকগুলো আমাকে এভাবে আটকে রেখেছে। এখন আমার কি হবে? ভাইয়া আব্বি তোমরা কোথায়? কাঁদো কাঁদো ভাবে। আহমেদ ভিলা। পুলিশের সাথে তর্কাতর্কি করছে অর্নিল যে কেন তারা এখনো শবনমকে খুঁজে পায়নি। সবাই চিন্তিত হয়ে আছে। অর্নিল এটা কেমন কথা? আপনারা গাড়ি পেয়েছেন অথচ বলছেন গাড়িতে আমার বোন নেই। ইন্সপেক্টর আমরা চেষ্টা করছি মি আহমেদ, আপনারা চিন্তা করবেন না। পেয়ে যাব আমরা আপনার বোনকে। আসিফ চেষ্টা? শুধু চেষ্টা না, আমার রেজাল্ট চাই। আমার মেয়ে মিসিং আর আপনারা বলছেন যে চিন্তা করতে না। ইন্সপেক্টর আমরা পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছি আর খুব শীঘ্রই তাকে পেয়ে যাব। ওদের কথার মাঝেই কোয়েল আসে। ওর চোখ ফুলে গেছে কেঁদে। কোয়েল ভাইয়া শবনুকে পেয়ে যাব তো? ও ঠিক আছে তো? কাঁদো কাঁদো ভাবে। অর্নিল অফকোর্স পেয়ে যাব পাখি। আর ডোন্ট ওয়ারি, ও ঠিক আছে যেখানেই থাকুক। মাথায় হাত রেখে। এইদিকে আরভান আর রিয়াদ শবনমকে যে বাসায় আটকে রাখা হয়েছে তার নিচেই দাঁড়িয়ে আছে। ওরা গার্ডদের ধোঁকা দিয়ে পেছনের রাস্তা দিয়ে গার্ডেনের সাইডে চলে এসেছে। আরভানের সিক্রেট গার্ড ওকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছে। শবনমকে যে রুমে আটকে রাখা হয়েছে সে রুমের জানালা গার্ডেনের সাইডেই। কিন্তু বাড়িটা 3 ফ্লোরের আর উপরের যাওয়ার কোনো স্কোপও নেই। তাই আরভান ডিসাইড করেছে ও রোপ বেয়ে জানালায় চড়বে। রিয়াদ বসো, আপনি সিউর তো? আরভান চোখ গরম করে রিয়াদের দিকে তাকায় আর রিয়াদ ভয়ে আমতা আমতা করে বলে। রিয়াদ না মানে বসো, এটা অনেক রিস্কি আর আমরা তো সিউরও না যে ম্যাম এই রুমেই আছে। আরভান আমি সিউর আমার সুইটি এখানেই আছে। উপরের দিকে তাকিয়ে কনফিডেন্ট ভাবে। আরভান দড়ির সাথে একটা মেটাল হুক বেঁধে সেটা জানালায় মারে আর হুকটা জানালার রেলিংয়ের সাথে আটকে যায়। রিয়াদ বসো, অল দ্য বেস্ট। আমাদের গার্ডরা চারপাশে ছড়িয়ে পড়েছে, আপনার ইশারা আসতেই সবাই একসাথে অ্যাটাক করবে। আরভান ওকে বাট কোনো ধরনের ভুল যেন না হয়। অর্ডার দিয়ে আরভান রোপোটাকে টাইট করে হাতের সাথে পেঁচিয়ে নেয়, তারপর উপরে ওঠার জন্য প্রিপেয়ার হয়। আরভান ডোন্ট ওয়ারি সুইটি, আমি আসছি। হঠাৎ কিছুর শব্দে শবনম ভয় পেয়ে জানালার দিকে তাকায়। শবনম ওখানে কিসের শব্দ হল? ভয় ভয়। হঠাৎ কারো হাত জানালায়, শবনম অবাক হয়ে যায়। কেউ উপরে উঠছে। লোকটি উপরে উঠতেই শবনমের চোখ কপালে। শবনম আরভান। অবাক হয়ে শবনমকে দেখে আরভানের জানে যেন জান আসল। আরভান দৌড়ে শবনমের সামনে এসে হাঁটু গেড়ে বসল।
আরভান সুইটি, শবনমের দিকে তাকিয়ে। আরভানকে দেখে শবনমের কান্না চলে এসেছে। এতক্ষণ নিজেকে স্ট্রং করে রেখেছিল, ভয় পাওয়া সত্ত্বেও নিজের ভয়টাকে কাবুতে রেখেছিল ও। কিন্তু আরভানকে দেখে ফুরবল হয়ে পড়েছে। যেমন ছোট বাচ্চা ভয় পেলে কাঁদে সেভাবে হিচকি তুলে কাঁদছে ও। আরভান, হুশ সুইটি, ডোন্ট ক্রাই, আমি এসে পড়েছি, কিছু হবে না তোমার। ওর চোখ মুছে দিয়ে। শবনমা, আমি ভেবেছিলাম তুমি আসবে না। হিচকি তুলতে তুলতে। শবনমের কথায় আরভান হালকা হাসল, তারপর ওর কপালে নিজের কপাল হালকা বাড়ি দিল, এমনভাবে যেন ব্যথা না পায়। আরভান নিজের জীবনকে অনেক ভালোবাসে, আর আরভানের জীবন তো তুমি। তোমার কিছু হলে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি কি করে তোমাকে না প্রোটেক্ট করি বলো তো? তোমাকে প্রোটেক্ট করতে সব সীমা অতিক্রম করে ফেলব আমি, তাও তোমাকে কিছু হতে দিব না। শবনম, সব দোষ তোমার, তোমার জন্য এরা আমাকে এভাবে ধরে এনেছে। কান্না থামিয়ে কিছুটা রাগ দেখিয়ে, একবার এখান থেকে ছাড়া পাই, তারপর তোমার আর তোমার ভিলেনগিরির 12টা বাজাবো আমি। নাক ফুলিয়ে। আরভান, তুমি এমন সিচুয়েশনেও আমার সাথে ঝগড়া করছো সুইটি? হালকা হেসে। আরভান কথার ফাঁকেই শবনমের হাতের বাঁধন খুলে দেয়। শবনম দাঁড়িয়ে যায় আর দড়িটাকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। শবনম, স্টুপিড রোপ, এটার জন্য আমার হাত ব্যথা হয়ে গেছে। হাত দেখে আরভান একদৃষ্টিতে তাকিয়ে আছে শবনমের দিকে, ওর চোখের কোণে পানি জমে আছে যা শবনমের চোখে এড়োয়নি। শবনম, তুমি কাঁদছ? অবাক হয়ে। আরভান, কই না তো। ঘুরে চোখ মুছে নিল। শবনম, আচ্ছা আরভান, আমরা এখান থেকে পালাবো কিভাবে? ওরা যদি আমাদের ধরে ফেলে তারপর? আরভান, হুশ। আমি এখান থেকে যাই বা না যাই, তোমাকে এখান থেকে বের করবই সুইটি, ট্রাস্ট মি। শবনমের গালে হাত রেখে। হঠাৎ দরজা খোলার শব্দে ওরা দুজনে সেদিকে তাকায়। গার্ডরা বুঝে গিয়েছিল যে আরভান চলে এসেছে, তাই ওকে ধরার জন্য চলে এসেছে। গার্ড বসের অর্ডার, ওরা যেন বেঁচে না ফিরে। সবাইকে অর্ডার দিয়ে। আরভান চোখের পলকেই নিজের গান বের করে সামনেরটাকে শ্যুট করে দেয় আর শবনমের হাত ধরে বেরিয়ে যায়। আরভান শবনমের হাত ধরে দৌড়াচ্ছে আর ওদের পিছনে বাকি গার্ডরা। শবনম, ওরা ধরে ফেলবে আমাদের। ভয়। আরভান, কিছু হবে না সুইটি, তুমি জাস্ট আমার হাত ধরে রাখো, ঠিক আছে? আরভান শবনমকে নিয়ে এক কোণে লুকিয়ে পড়ে। আরভান, এটা তুমি রাখো, গানটা শবনমের হাতে দিয়ে। শবনম, কি? না না, আমি না। ভয় পেয়ে। আরভান, তুমি আমার কথা শুনো আগে। এটা তোমার প্রোটেকশনের জন্য। তুমি ওই রাস্তা দিয়ে বাইরে যাও, আমি এখানে সামলাচ্ছি। শবনম, তোমাকে একা রেখে? আরভান, তুমি আমার চিন্তা করো না, তুমি যাও। শবনম, আমি যাব না। আরভান, প্লিজ বুঝার চেষ্টা করো। তুমি এখানে থাকলে আমি ফুটবল হয়ে পড়ব, তুমি যাও। আরভান শবনমকে ধাক্কা দিয়ে বাইরের রাস্তা দিয়ে যেতে বলল। শবনম এক কদম দু কদম করে পিছিয়ে যায়, কিন্তু ওর দৃষ্টি আরভানের দিকেই। শবনম চলে যেতেই আরভান রিয়াদের ফোনে রিং দেয় আর সিগন্যাল পেতেই রিয়াদ ওদের গার্ডদের নিয়ে ভিতরে ঢুকে যায়। শবনম পেছনের দরজার দিকে আসতেই একজন লোক ওর সামনে এসে দাঁড়ায়। পুরো ব্ল্যাক স্যুট পরিহিত, দেখতে মাফিয়াদের মতো। আরভানের সবচেয়ে বড় রাইভেল ইফাজ। ইফাজ, এত তাড়া কিসের? সবে তো গেম শুরু হয়েছে, এখনও আরভানের জীবনের ভয়াবহ এন্ডিং বাকি আছে। আরভানের সুইটি বাঁকা হেসে। কিন্তু তুমি চিন্তা করো না, সবার থেকে সহজ মৃত্যু আমি তোমাকেই দেব। ওই আরভানের চোখের সামনে তোমাকে শেষ করব, তারপর ওকে। শবনম ভয় পিছিয়ে যায়। ইফাজ শবনমকে ধরতে নিলেই শবনম অন্য সাইড দিয়ে দৌড়ে পালায়। ইফাজ, কোথাও পালিয়ে লাভ নেই, আজকে আমি আমার প্ল্যান সাকসেস করেই থাকব। শবমের পিছু দৌড়ে। শবনম একটা অন্ধকার রুমে এসে লুকায়।
পুরনো জিনিসপত্রে ভরা রুমটা। একটা সোফার পিছনে লুকায় ও। ইফাজ শবনমের পিছনে রুমে চলে আসে। শবনমকে দেখতে না পেয়ে রেগে চারপাশে গুলি করতে শুরু করে ও। শবনম ভয়ে নিজের কান চেপে ধরে আছে। শবনম, আরভান কোথায় তুমি? হঠাৎ ইফাজ শবনমকে দেখতে পেয়ে ওর হাত ধরে টেনে দাঁড় করিয়ে দেয়। ইফাজের চোখ অসম্ভব লাল হয়ে আছে, ওর রাগ আর প্রতিশোধের নেশা ওর চোখেই স্পষ্ট হয়ে উঠেছে। শবনম, আমার হাত ছাড়েন। আমি কি দোষ করেছি? আমাকে কেন আপনি মারতে চাইছেন? কান্না করতে করতে। ইফাজ, তোমার দোষ এটা যে তুমি আরভানের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছ। ওকে কষ্ট দিতে হলে তোমাকে আগে পেইন দিতে হবে। তুমি জানো 4 বছর ধরে ওর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি আমি, আর আজ ফাইনালি সেই সুযোগ পেয়ে গিয়েছি। তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু আরভানের সাথে তো আছে। ওর জন্য তোমাকে তো মরতে হবেই। শবনমের মাথায় গান ঠেকিয়ে। আরভান, স্টপ। আরভানের কণ্ঠ শুনে ইফাজ আর শবনম চমকে সেদিকে তাকায়। আরভান সামনেই দাঁড়িয়ে আছে। শবনম, আরভান। শবনম আরভানের কাছে যেতে নিলেই ইফাজ ওর হাত টেনে ধরে, তারপর ওর মাথায় গান তাক করে বলে। ইফাজ আর এক কদম এগোলে ওকে শেষ করে দিব আরভান। আরভান, দেখ তোর শত্রুতা আমার সাথে, ওকে ছেড়ে দে প্লিজ। ওকে এর মাঝে টানিস না। ইফাজ, কেন? তুই তো ওকে ভালোবাসিস। আর তোর ভালোবাসা হওয়ার সুবাদে তোর ক্রাইমের অর্ধেক শাস্তি তো তোর ভাগেও আসে। আরভান, নো প্লিজ। তুই আমাকে মারতে চাস, ব্যাস এইটুকুই তো, তাই না? কিল মি বাট প্লিজ লিভ হার। অনুনয় স্বরে। ইফাজ, বাহদা আরভান, রাহুল খান এতটা কমজোর হয়ে পড়েছে তাও একটা মেয়ের জন্য? অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছ তুমি। শবনমকে বলল। আচ্ছা ঠিক আছে, এই মেয়েকে না হয় ছেড়ে দিব, কিন্তু তোকে তো কোনো অবস্থাতেই ছাড়তে পারবো না আমি। এক কাজ করি, একটা গেম খেলি। আরভান, গেম? ইফাজ, হ্যাঁ গেম। অনেক ভালোবাসিস একে, তাই না? শবনমকে ইশারা করে। আরভান শবনমের চোখের দিকে তাকিয়ে ঠোঁটে হালকা হাসি টেনে বলে। আরভান সীমাহীন। শবনম অবাক দৃষ্টিতে দেখছে আরভানকে। যে আরভান কথার আগে গুলি চালায়, যার সামনে কেউ জোর গলায় কথা বলার সাহস পায় না, সে আজ ওর জন্য ঝুঁকছে। ইফাজ, তোর ভালোবাসার হাতেই তোর মৃত্যু লিখব আমি। শবনম অবাক চোখে তাকায় ইফাজের দিকে। ও বুঝতে পারছে না ইফাজ কি বলতে চাইছে। ইফাজ শবনমের হাতের গান তুলে ট্রিগারে শবনমের আঙ্গুল চেপে ধরে আর সেটা আরভানের ঠিক বরাবর তাক করে। শবনম, নোহ। পলকের মধ্যেই গুলি সোজা আরভানের বুকের বা পাশে লাগে। আরভান হালকা শব্দ করে হাঁটু গেড়ে বসে পড়ে। শবনম, আরভান। শবনম ইফাজকে ধাক্কা দিয়ে সরিয়ে আরভানের কাছে যেতে নিলেই ইফাজ ওকে ধাক্কা মারে, যার ফলে শবনম পড়ে যায় আর ওর মাথা ফার্নিচারের কোনো অবাড়ি খায়। আরভান, সুইটি। চেঁচিয়ে। হঠাৎ সবকিছু হয়ে যাওয়ায় কেউ কিছু বুঝে উঠতে পারেনি। এমন মনে হচ্ছে সব যেন স্পিডে যাচ্ছে। আরভান নিজেকে কোনো মতে সামনে উঠে যায়, তারপর শবনমের পাশে গিয়ে বসে ওর মাথা নিজের কোলে তুলে। আরভান, সুইটি। ওপেন ইউর আইস। কিছু হবে না তোমার। ইফাজ উঠে দাঁড়ায়। ওর সামনেই একটা লোহার রড পড়েছিল, সেটা তুলে নেয় ও। আরভান শবনমকে ডাকতে ব্যস্ত, এই সুযোগে ইফাজ আরভানের পিছনে এসে দাঁড়ায় আর রড দিয়ে আরভানের মাথার পিছনে জোরে আঘাত করে ও। হঠাৎ যেন আরভানের মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল। সব কিছু ঘোলাটে লাগতে শুরু করেছে ওর। পায়ের শব্দ আর রিয়াদের কণ্ঠ শুনে ইফাজ দ্রুত পালিয়ে যায় ওখান থেকে। রিয়াদ রুমে আসতেই দেখে শবনম নিচে পড়ে আছে আর ওর পাশেই আরভান আধো আধো চোখ খুলে পড়ে আছে। রিয়াদ, বসো। আরভানের কাছে গিয়ে ওকে সোজা করে বসিয়ে দেয়। রিয়াদ, বসো।
আপনার তো গুলি লেগেছে আর মাথা থেকেও ব্লিডিং, ভয় ভয়। আরভান টেক হার টু দ্য হসপিটাল। ওর যেন কিছু না হয়। শবনমের দিকে আঙুল তুলে, রিয়াদ আপনি এই অবস্থাতেও নিজের চিন্তা না করে ওর চিন্তা করছেন? অবাক হয়ে, আরভান ডু হোয়াট আই সে। রিয়াদ কিছু হবে না ওনার বসো, ডোন্ট ওয়ারি। আরভান হঠাৎ নিজের চোখ বন্ধ করে ফেলে। রিয়াদ ভয় পেয়ে যায়, দ্রুত শবনম আর আরভানকে হসপিটালে অ্যাডমিট করে ও। বর্তমানে অর্নিল সেদিনের পর যখন শবনমের জ্ঞান ফিরেছিল ও যেন সম্পূর্ণ বদলে গিয়েছিল। ভয় জড়ো হয়ে থাকত আর বারবার আরভানের কথা জিজ্ঞেস করত, কিন্তু আমাদের কাছে ওর প্রশ্নের কোনো উত্তর ছিল না, কারণ আমরা নিজেও জানতাম না যে আরভান কোথায় আছে, বেঁচে আছে নাকি। দীর্ঘ শ্বাস ফেলে আধার এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে অর্নিলের কথাগুলো শুনছিল। ওর কাছে এই মুহূর্তে আরভানকে একজন এঞ্জেল মনে হচ্ছে যে ওর লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রক্ষা করেছে। আধার ঘুমন্ত শবনমের পাশে বসে ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। আধারের চোখের পানি শবনমের হাতে পড়ছে। আধার, আইম সরি মেরি জান। তুমি সত্যিই বলতে আমি তোমার ভালোবাসা ডিজার্ভ করি না। যখন আমার প্রয়োজন সবচেয়ে বেশি তোমার ছিল আমি ছিলাম না তোমার পাশে। একা সব সহ্য করতে হয়েছে তোমাকে। কান্না জড়িত কণ্ঠে, আইম সরি। অর্নিল, ওকে এই ট্রমা থেকে বের করতে 3 মাস সময় লেগেছে আমাদের। কিন্তু ও তো সব ভুলে গিয়েছিল, একদম সুস্থ হয়ে উঠেছিল, তাহলে আজ হঠাৎ আরভানের খেয়াল ওর মনে কিভাবে আসলো? অর্নিলের কথায় আধার কিছুটা চমকে ওঠে। আধার, ইজ ইট পসিবল কি আরভানকে সত্যিই শবনম দেখেছে? প্রশ্নসূচক দৃষ্টিতে। সকালে শবনমের চোখ খুলতেই দেখে আধার ওর পাশে চোখ বন্ধ করে ওর হাত ধরে বসে আছে। নিজের আশেপাশে তাকিয়ে দেখতেই শবনম বুঝতে পারে যে ও নিজের রুমে। শবনমের হাত নড়তেই আধার চোখ মেলে তাকিয়ে দেখে শবনম জেগে গেছে। আধার, শবনম। শবনম, আমি এখানে কিভাবে আসলাম আধার? আমরা তো বাগান বাড়ি ছিলাম। উঠে বসে আধার, থ্যাঙ্ক গড শবনমের গতরাত আর আরভানের কথা মনে নেই। মনে মনে আধারকে অন্যমনস্ক দেখে শবনম ওর মুখের সামনে তুড়ি মেরে বলে, শবনম কোথায় হারিয়ে গেলে? আধার, তোমার চকলেটি চোখে। মজা করে। শবনম, এখানেও ফ্লার্ট করা শুরু করেছ? চোখ ছোট ছোট করে। আধার, কি করব মেরি জান, মেহু আদাত সে মাজবুর। চোখ মেরে শবনম আধার রেগে। আধার, আচ্ছা সরি সরি, তুমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে, ভুলে গেছ? এজন্য আমি তোমাকে না জাগিয়ে কোলে তুলে উপরে নিয়ে এসেছি। শবনম, কিন্তু আমার কিছু মনে আসছে না কেন? মনে করার চেষ্টা করে। আধার, ঘুমিয়ে পড়লে কি কারো কিছু মনে থাকে মেরি জান? শবনম, তাও ঠিক, কিন্তু তুমি আমার রুমে কি করছো? আরই চোখে শবনমের প্রশ্নে আধার হোঁচকিয়ে যায়, তারপর আমতা আমতা করে বলে, আধার, আসলে তোমাকে দেখতে দেখতে কখন সকাল হয়ে গেছে টের পাইনি, তাই আর কি। লজ্জা লজ্জা ভাব নিয়ে শবনম চোখ কুঁচকে তাকায় আধারের দিকে। আধার ওর পিছনের চুলগুলো নাড়া দিয়ে হালকা হাসল। ওর হাসি দেখে শবনমও হেসে দেয়। শবনম, নাইস জোক। হাসতে হাসতে আধার শবনমের হাসিমাখা মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। শবনমের হাত নিজের হাতে নিয়ে ওর মাথা টেনে নিজের বুকে ঠেকায় আধার। আধার, কিছু ফিল হচ্ছে মেরি জান? লো ভয়ে যে। শবনম, হুম, তোমার হার্টবিট। আধার, এই হার্টবিট করছে কারণ তুমি আমার কাছে আছো। যেদিন তুমি আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিবে মনে করবে আধারের এই হার্টবিট বন্ধ হয়ে যাবে। আমাকে কখনো নিজের থেকে দূরে সরিও না। শবনম মাথা তুলে অবাক চোখে তাকায় আধারের দিকে।
শবনম, হঠাৎ কি হলো তোমার, এইভাবে বলছো কেন? আধার কিছু না, কথাগুলো মাথায় চলে আসলো তাই বলে ফেললাম। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। শবনম, জানি আমি, তুমি আমাকে কত ভালোবাসো। হেসে, আই প্রমিস কখনো তোমাকে ছেড়ে যাব না, কারণ তোমার থেকেও বেশি আমি তোমাকে ভালোবাসি। আধার, আমি জানি। আচ্ছা, তুমি এখন উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। শবনম, সারপ্রাইজ? এক্সাইটেড হয়ে, কি সারপ্রাইজ? আধার, সারপ্রাইজ বলে দিল তো আর সারপ্রাইজ থাকবে না। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি অপেক্ষা করছি। শবনম, তুমি আধা ঘন্টা অপেক্ষা করো, আমি 1 ঘন্টায় আসছি। উঠে ওয়াশরুমে দৌড় দিল। আধার শবনমের কাজে হালকা হেসে বেরিয়ে গেল রুম থেকে। রাতেই শবনমকে ওরা বাসায় নিয়ে এসে পড়েছিল। আর অর্নিল বাসার সবাইকে বলে দিয়েছে যেন কেউ এমন কিছু না বলে বা করে যাতে শবনমের খেয়াল সেদিকে ডিভাইড হয়। সবাইকে নর্মাল বিহেভ করতে বলেছে, যেমনটা সব সময় করে। এইদিকে কোয়েল রাজের রুমে কফি দেওয়ার বাহানায় চুপি চুপি প্রবেশ করে। কোয়েল রাজ কোথায়? আশেপাশে খুঁজে, হয়তো ওয়াশরুমে। এই ফাঁকে ওই বেবি টেবিকে সেটা বের করে নেই। কিন্তু ওর ফোন কোথায়? ফোন খুঁজে। কোয়েল রাজের ফোন খুঁজতে শুরু করে। বালিশের নিচে দেখতেই রাজের ফোন পেয়ে যায় ও। কোয়েল, পেয়ে গেছি। খুশি হয়ে কোয়েল দ্রুত রাজের ফোন অন করতেই রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর দেখে ফেলে কোয়েল ওর ফোন ঘাঁটছে। রাজ দ্রুত কোয়েলের সামনে গিয়ে ওর হাত থেকে ফোন নিয়ে নেয়। কোয়েল চমকে যায় হঠাৎ এমন করাই। কোয়েল, তো তুমি? ভয় ভয়। রাজ, হ্যাঁ আমি। তুমি আমার ফোন দিয়ে কি করছিলে? কপাল কুঁচকে কোয়েল, কই কিছু না তো। আমতা আমতা করে। রাজ, মিথ্যা বলবে না, সত্যি করে বলো, কি জাসুসি করছিলে আমার ফোন নিয়ে? কোয়েল, আজব তো, আমি কেন জাসুসি করব তোমার ফোন নিয়ে? ফোনে রিং হচ্ছিল আর তুমি ছিলে না এখানে, তাই জাস্ট। রাজ, কোথায়? আমার ফোনে তো কোনো নাম্বার দেখা যাচ্ছে না। চেক করে। কোয়েল, হয়তো কেটে গেছে। রাজ, আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি এ সময় আমার রুমে কি করছো? কোয়েল, আম্মি তোমার জন্য কফি পাঠিয়েছিল, সেটাই দিতে এসেছিলাম। আর আমাকে এভাবে প্রশ্ন করা বন্ধ করো। এমনভাবে প্রশ্ন করছো যেন আমি চোর আর তুমি পুলিশ। রাজ, তুমি তো চোরই। কোয়েল, কি আমাকে চোর বললে তুমি? কি চুরি করেছি আমি? হ্যাঁ। রেগে রাজ, আমার মন। হালকা হেসে রাজের কথায় কোয়েল চুপ করে যায়। ওর গাল অটোমেটিক্যালি লাল হয়ে গেছে। রাজ কোয়েলের অবস্থা দেখে মিটমিট হাসছে। রাজ, কি হলো কুহু? আমি তো লজ্জা পাওয়ার মতো এখনো কিছু করলামই না। কোয়েল, শাট আপ, তোমার সাথে কথা বলাই বেকার। রেগে কোয়েল রেগে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। কোয়েল যেতেই রাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, রাজ, বড়জোর বেঁচেছি। হাফ ছেড়ে, আর একটু দেরি হলে আমার প্ল্যান ফুল টু ফ্লপ হয়ে যেত। শবনম নিচে নেমে দেখে সবাই ডাইনিংয়ে বসে নাস্তা করছে। শবনম, গুড মর্নিং। চেয়ারে বসে। আসিফ, গুড মর্নিং প্রিন্সেস। আধার, রাজ, কোয়েল, অর্নিল কেউ ডাইনিংয়ে নেই। শবনম, বাকি সবাই কোথায়? আসিফ, অর্নিল আজকে তাড়াতাড়ি অফিসে চলে গেছে, মিটিং আছে তাই। আর রাজ কোয়েলকে কলেজে ড্রপ করতে গিয়েছে। শবনম, আমাকে রেখেই কলেজে চলে গেছে? আসিফ, হ্যাঁ, কারণ আজকে তুমি বাসায় থেকে রেস্ট করবে। শবনম, কিন্তু কেন? আমি তো একদম ঠিক আছি। আসিফ, আমি বলছি তাই। আমি যাই, লেট হয়ে যাচ্ছে। শবনম, এটা কেমন কথা আব্বি? আসিফ, আমার লেট হচ্ছে, আমি আসি, আর তুমি বাসায় থাকবে, রুম থেকে বের হবে না। শবনম, কিন্তু। আসিফ শবনমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল।
শবনম আম্মু, মায়া আমি এ বিষয়ে কিছু জানি না। খাওয়ায় মনোযোগ দিয়ে। শবনম এই আধার কোথায়? সারপ্রাইজের কথা বলে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। বিড়বিড় করে। কোয়েল এত আস্তে কেউ গাড়ি চালায়? সাইকেলও এর থেকে দ্রুত চলে। রাজারে এর থেকে বেশি স্পিডে চালালে ট্রাফিক পুলিশে ধরে লকআপে ঠুকিয়ে রাখবে। কোয়েল ওসব আমি জানি না, আমার লেট হচ্ছে তাই দ্রুত ড্রাইভ করো। রাজ এভাবে চিল্লিয়ে আমার মাথা নষ্ট না করে চুপ করে বসো, না হলে মুখে টেপ লাগিয়ে দিব। বলেছি না, টাইম মতো পৌঁছে দিব। ড্রাইভ করতে করতে কোয়েল টর্টেজের মতো ড্রাইভ করে আমাকে টাইম মতো পৌঁছে দিবে। বিড়বিড় করে। রাজ এটা যদি বাংলাদেশ না হয়ে লন্ডন হতো না তাহলে তোমাকে বুঝাতাম রাজ টর্টেজের মতো ড্রাইভ করে নাকি র্যাবিটের মতো। কোয়েল বকো আজ। অর্নিল অফিসে আসতেই রিমি ওর পথ আটকায়। অর্নিল কিছু বলবি? রিমি বলবো না, দেখাবো। অর্নিল মানে? রিমি এই দেখ। রিমি নিজের ফোন অর্নিলের দিকে এগিয়ে দেয়। অর্নিল ফোন হাতে নিতেই ফোনের ছবিগুলো দেখে হতবাক হয়। ওর যেন ছবিগুলোকে অবিশ্বাস্য লাগছে। ছবিগুলোতে ইসমি অফিসের একটা ছেলে স্টাফের সাথে। আর ছেলেটা ওকে এমনভাবে ধরে আছে, দেখতে বোঝা যাচ্ছে যেন জড়িয়ে ধরে আছে। অর্নিল এসব হতবাক হয়ে, এগুলো দেখিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস? রিমি এটাই যে এই মেয়ে তোর যোগ্য না। তুই এই মেয়ের জন্য আমাকে হার্ট করছিস, আমাকে এভয়েড করছিস, আর দেখের কাজ। তোকে ধোঁকা দিচ্ছে ও। অর্নিল ফোনটা শক্ত করে চেপে ধরে হাতে, তারপর ইসমির কেবিনের দিকে পা বাড়ায়। ইসমি কাজ করছিল, হঠাৎ অর্নিল ওর কেবিনে চলে আসে, এতে ইসমি কিছুটা অবাক হয়। ইসমি স্যার। অর্নিল টেবিলে ফোনটা জোরে রাখে, তারপর বলে। অর্নিল এসব কি? ইসমি অর্নিলের কথার অর্থ বুঝতে পারল না। ফোনটা তুলে সেটার ছবিগুলো দেখতেই ইসমির চোখ ছানাবড়া হয়ে যায়। ইসমি এসব কি? অবাক হয়ে। অর্নিল সেটাই তো আমি জিজ্ঞেস করছি, এসব কি? ইসমি আমি। রিমি ও কি বলবে, ওর কিছু বলার থাকলে তো। আর তুই ওর কাছে এক্সপ্লেনেশন কেন চাইছিস? প্রুফ তোর সামনে আছে। অর্নিল আমি কি করব না করব সেটা তোর দেখার বিষয় না। আমি ইসমিকে প্রশ্ন করেছি, তাই উত্তরও ওই দিবে। ইসমি আমি সত্যি বলছি অর্নিল, এই ছবিগুলো মিথ্যা। আমি নিচে যাচ্ছিলাম কিন্তু ফ্লোরে তেল পড়েছিল আর ওটাতে পিছলে আমি পড়ে যাচ্ছিলাম, তখন ইনি আমার জাস্ট হেল্প করেছিলেন। কিন্তু এই ছবিগুলো কখন কিভাবে তোলা হয়েছে আমি জানি না। রিমি মিথ্যা বলছে ও অর্নিল। বাঁচার জন্য মিথ্যা এক্সকিউজ দিচ্ছে। তোমার মতো থার্ড ক্লাস মেয়েদের চেনা আছে আমার। তুমি যদি ভেবে থাকো এসব বলে নিজের ভুল ঢেকে নিবে, দেন ইউ আর রং। তোমার মতো ক্যারেক। আর কিছু বলার আগেই রিমির গালে অর্নিলের থাপ্পড় পড়ল। রিমি গালে হাত দিয়ে অবাক চোখে তাকায় অর্নিলের দিকে। অর্নিল ডোন্ট ইউ ডেয়ার। ওয়াইফ হয় আমার, ওর বিরুদ্ধে একটা বাজে কথা শুনব না আমি। ওয়াইফ শব্দটা শুনে রিমির মাথায় যেন বাজ ভেঙে পড়ে। ইসমিও অবাক চোখে তাকায় অর্নিলের দিকে। রিমি ওয়াইফ? অর্নিল ঠিক শুনেছিস। বিয়ে করা বউ হয় ইসমি আমার। আর তুই কি ভাবিস সেই সোকোল্ড চিপ টাইপের ছবি দেখাবি আর আমি বোকা বনে যাব? অর্নিল আহমেদ এত স্টুপিড না। আমি আমার ইসমির উপর নিজের থেকেও বেশি বিশ্বাস করি। ও কখনো আমাকে ধোঁকা দিতে পারে না। রিমি তুই কি বলছিস অর্নিল? অর্নিল যা সত্য তাই বলছি। আর হ্যাঁ, তোকে লাস্টবারের মতো ওয়ার্ন করে দিচ্ছি, ইসমির থেকে দূরে থাক, তোর জন্য ভালো হবে। অর্নিল ইসমির হাত ধরে টেনে বাইরে নিয়ে চলে যায়। ইসমি আমরা কোথায় যাচ্ছি? ভয় ভয়। অর্নিল যেখানে অনেক আগেই তোমাকে নিয়ে যাওয়া উচিত ছিল সেখানে। এক নাগারে কলিং বেল বেজেই চলেছে।
শবনম বিরক্ত হয়ে এক প্রকার দৌড়ে এসে দরজা খুলে। শবনম কেড়ে এভাবে গাধার মতো বেল বাজাচ্ছে? রেগে দরজা খুলে সামনে তাকাতেই শবনমের চোখ ছানাবড়া হয়ে যায়। হাত নিয়ে ভালো করে চোখ কচলে আবারও সামনে তাকায় ও। নাহ, যা দেখছে সত্যই তো দেখছে। শবনম ইম্পসিবল হা হয়ে। দরজার বাইরে অর্নিল দাঁড়ানো আর তার পাশেই ইসমি। ইসমির হাত শক্ত করে ধরে রেখেছে অর্নিল, কারণ ইসমি ছুটাছুটি করছে সরার জন্য। শবনম একবার অর্নিলের দিকে তো একবার ইসমির দিকে তাকাচ্ছে, আবার ওদের হাতের দিকে তাকাচ্ছে। ইসমি অসহায় চোখে তাকায় শবনমের দিকে। ইসমিকে এত নড়াচড়া করতে দেখে অর্নিল ওকে ধমক দিয়ে বসে। অর্নিল, চুপচাপ দাঁড়িয়ে থাকো, এভাবে নড়াচড়া করছো কেন? ধমক দিয়ে। অর্নিলের ধমকে ইসমি ভয় কেঁপে উঠে সোজা হয়ে দাঁড়ায়। শবনম, মাম্মি, দাদি, তাড়াতাড়ি আসো, ভাইয়া আপু থুককু ভাবি এনেছে আম্মি। চেঁচিয়ে। অর্নিল, আমার কানের পর্দা ফেটে গেল আসতে। শবনম কান ডলে। শবনম, ভাইয়া এটা ভাবি তাই না? এক্সাইটেড হয়ে। অর্নিল, হ্যাঁ। শবনম, ওয়াও, শি ইজ সো প্রিটি। হাই ভাবি, আমি তোমার সবচেয়ে বড় ননদিনী, নাইস টু মিট ইউ। হাত ধরে। ইসমি অসহায় হাসি দিল, কিন্তু কি বলবে সেটা বুঝতে পারছে না। শবনমের চেঁচামেচি শুনে মায়া আর আবেদা বেগম হন্তদন্ত করে নিচে আসে। আবেদা বেগম, এভাবে রাজহংসীর মতো চেঁচাচ্ছিস কেন? শবনম, চেঁচাবো না তো কি করব? তোমার 10টা না 5টা না একটা মাত্র নাতি বিয়ে করে বউ এনেছে, দেখতে পারছ না? শবনমের কথায় অবাক হয়ে তারা দুজন অর্নিলের দিকে তাকায়। অর্নিল মাথা নিচু করে আছে। শবনম, আরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার সাথে আসো। ইসমির হাত ধরে, দাদিজান আর আম্মি তোমরা ভাইয়ার ক্লাস নাও, আমি ভাবিকে ভেতরে নিয়ে যাই। মায়াকে বলল। শবনম ইসমিকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয়, তারপর ওর পাশে বসে। শবনম, কি খাবে বলো? চা, কফি, গ্রিন টি নাকি জুস? ইসমি, না কিছু না। অকওয়ার্ড ফিল করে। শবনম, আরে ভাবি এত লজ্জা পাচ্ছ কেন? এটা তোমার শ্বশুর বাড়ি, মানে তোমার বাড়ি, দেয়ার ইজ নো লজ্জা, যা মনে আসে বলে ফেলো। শবনম ননস্টপ ইসমির সাথে ফ্রিলি কথা বলছে, যেন ইসমিকে আগে থেকেই চিনে। ও চেষ্টা করছে যেন ইসমি অকওয়ার্ড ফিল না করে। ইসমি শবনমের কাজে পুরো অবাক। এত তাড়াতাড়ি কেউ কারো সাথে এতটা ফ্রি হতে পারে তা ওর জানা ছিল না। মায়া, এসব কি অর্নিল? তুই সত্যি বিয়ে করেছিস, তাও আমাদের না জানিয়ে? আবেদা বেগম, বিয়ে করবি ভালো কথা, আমরা কি মানা করেছিলাম তোকে? তুই একবার বললেই হতো। আমি নিজেই তোর বিয়ে করানোর জন্য পাগল হয়ে যাচ্ছি। শবনম, তুমি পাগল হয়ে যাচ্ছ দেখেই তাড়াতাড়ি বউ এনেছে, আর তাড়াহুড়োতে তোমাকে ইনভাইট করতে ভুলে গেছে। মজা করে। আবেদা বেগম, তুই চুপ কর, ভাইয়ের চামচি। 3 ভাইবোন, কারো থেকে কেউ কম নয়। আর তুই, অর্নিলকে, তোর ক্লাস তোর আব্বু আসুক, সে নিবে। অর্নিল, আমি আগে ঘরে ঢুকি, নাকি দরজায় দাঁড় করিয়েই সব বলে ফেলবে? মায়া আসেন। মায়া আর আবেদা বেগম ইসমির সামনে গিয়ে দাঁড়ায়, আর ইসমি তো রীতিমত ভয় কাঁপছে। অর্নিল, মা আমি রুমে যাচ্ছি। অর্নিল সোজা উপরে নিজের রুমে চলে গেল। ইসমি অর্নিলের যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে মনে মনে ভাবতে শুরু করে। ইসমি কেমন লোক, আমাকে এমন সিচুয়েশনে একা ফেলে চলে গেল। মনে মনে। আবেদা বেগম, কি নাম তোমার? ইসমির পাশে বসে। ইসমি, ইসমি ধীরে বলল। আবেদা বেগম, অনেক সুন্দর নাম, একদম তোমার মতো। মায়া, তোমার ফ্যামিলিতে কে কে আছে, আর তারা কি তোমার আর অর্নিলের বিষয়ে সব জানে? ইসমি, আন্টি আমি অরফানেজে বড় হয়েছি। মাথা নিচু করে, আমার ফ্যামিলিতে কেউ নেই। ইসমির কথায় মায়া আর আবেদা একে অপরকে দিকে তাকায় অদ্ভুতভাবে।
আবেদা বেগম হালকা হেসে ইসমির হাত ধরে বলল, আবেদা বেগমকে বলেছে তোমার ফ্যামিলি নেই? আজকে থেকে আমরাই তোমার ফ্যামিলি, ঠিক আছে? ইসমি ঠোঁটে হাসি টেনে মাথা নাড়াল। ইসমি সবার ব্যবহারে অনেক অবাক হচ্ছে। ও ভাবেনি যে সবাই এত বড় একটা বিষয় এত লাইটলি নিবে। ইসমি, আমি তো ভেবেছিলাম অর্নিলের ফ্যামিলি আমাকে কখনো মেনে নিবে না। রিমি আপুও বলছিল এটা। কিন্তু এ বাসার সবাই তো কত ভালো। আমি সব সময় এমনই একটা ফ্যামিলি চেয়েছিলাম, কখনো ভাবিনি এই স্বপ্ন সত্য হবে। মনে মনে, শবনম ভাবি, তোমাদের বিয়ে কিভাবে হলো? আর পালিয়ে বিয়ে হলেও আমি যতটুকু জানি গলায় মালা পরানো থাকে, তোমাদের মালা কোথায়? ইসমি, এখন আমি কি বলবো? মনে মনে, আবেদা বেগম, তুই কিভাবে জানিস পালিয়ে বিয়ে করলেও গলায় মালা পরানো থাকে? চোখ ছোট ছোট করে। শবনম, আরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের ওল্ড ফ্যাশন দাদিজান, আমি আমার অনেক ফ্রেন্ডদের পালিয়ে বিয়ে করতে হেল্প করেছি, সব জানি আমি। মুখ ফসকে আবেদা বেগম কি অবাক হয়ে। শবনম ও শীত, মনে মনে, না মানে বলছিলাম টিভিতে দেখেছি। কথা ঘুরিয়ে আবেদা বেগম, কথা ঘুরাবে না শবনম। শবনম, আমি কিছু বলিনি। ভাবি, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার রুম দেখাচ্ছি। শবনম ইসমির হাত ধরে টেনে দ্রুত নিয়ে চলে গেল। আবেদা বেগম বাহানা দিয়ে পালিয়ে গেল। এইদিকে রাজ কোয়েলকে একটা লেকের পাড়ে নিয়ে এসেছে। কোয়েল বারবার রাজকে প্রশ্ন করে টায়ার্ড হয়ে গেছে যে ওরা এখানে কেন এসেছে, কিন্তু রাজ কোনো উত্তরই দিচ্ছে না ওকে। কোয়েল কখন থেকে জিজ্ঞেস করছি কলেজে না গিয়ে আমরা এখানে কেন এসেছি, কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? রেগে রাজ, কাম ডাউন এয়ার, তুমি যেভাবে রিয়েক্ট করছো মনে হচ্ছে আমি তোমাকে কিডন্যাপ করেছি। কোয়েল, কিডন্যাপ করে তো দেখো তোমার কি অবস্থা করি। রেগে রাজ, আল্লাহ কি ঝগড়াটে মেয়ে। মনে মনে, কুহু। কোয়েল কি চেঁচিয়ে, রাজ, ডু ইউ লাভ মি? এক ঝটকায় বলে দিল। কোয়েল কথাটা শোনা মাত্র হা হয়ে গেল। কোয়েল, ভালো করে শুনিনি, আবার বলো তোট। রাজ, তুমি কি আমাকে ভালোবাসো? কোয়েল, এই তুমি কি কিছু খেয়েছ? আই মিন ড্রিঙ্ক টিঙ্ক করেছ? কপাল কুচকে রাজ, কি আমাকে দেখে কি ড্রাঙ্ক মনে হচ্ছে? আজব। আমি তোমাকে ভালোবাসি, সেটা তুমি কি সবাই জানে। আমি এত দিন ধরে চেষ্টা করছি তোমার মনের ফিলিং বুঝার, কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তাই আজকে তোমার সাথে স্ট্রেইটলি কথা বলার জন্য এখানে এনেছি। কোয়েল, হ্যাঁ, আমাকে ভালোবাসো বলেই তো ফোনে বেবি বেবি করো 24 ঘন্টা। এটাই তোমার ভালোবাসা, তাই না? রেগে রাজ, আমার বানানো খাদে আমি নিজেই ফেঁসে গেলাম। মনে মনে, কোয়েল, কি হলো, চুপ করে আছো কেন? রাজ, ওটা তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য একটা ছোট্ট ড্রামা ছিল। আমতা আমতা করে কোয়েল, আমাকে দেখে কি বোকা মনে হচ্ছে তোমার কাছে মিরাজ? তুমি উল্টা পাল্টা কাহিনী শোনাবে আর আমি বিশ্বাস করব? নো ওয়ে। রাজ, আমি উল্টা পাল্টা কেন বলবো? সত্যি বলছি, ট্রাস্ট মি। কোয়েল, আচ্ছা তাহলে তোমার ফোন দাও আমায়। হাত এগিয়ে দিয়ে রাজ, আমার? কোয়েল, না, আমি তো এই লেকের মাছগুলোকে বলছি। রেগে রাজ, আরে রেগে যাচ্ছ কেন, দিচ্ছি তো। রাজ নিজের ফোন বের করে কোয়েলের হাতে দিল। কোয়েল বায়া উঠ পাহাড়কে নিচে। মনে মনে, কোয়েল রাজের ফোন হাতে নিয়ে কল লিস্ট, হোয়াটসঅ্যাপ, সব ফোল্ডার চেক করতে শুরু করে। রাজ আরই চোখে কোয়েল কি করছে দেখার চেষ্টা করতেই কোয়েল রাগী দৃষ্টিতে তাকায় রাজের দিকে, আর রাজ আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কোয়েল, বেবি টেবি নামের তো কোনো নাম্বারই নেই। কিন্তু আমি সিউর দেখেছিলাম স্ক্রিনে সেদিন। মনে মনে, রাজ, কি খুঁজছ কুহু? কোয়েল, এত দিন যে বেবির সাথে কথা বলতে তার নাম্বার, ফোন ঘাঁটতে ঘাঁটতে
রাজ ও আমাকে বললেই তো হতো, দাও আমি তোমাকে আমার বেবির সাথে ইন্ট্রো করিয়ে দেই। ফোন টেনে নিয়ে কোয়েল এতক্ষণ বলছিল বেবি নামের কেউ নেই, আর এখন বলছে ইন্ট্রো করিয়ে দিবে, চিটার কোথাকার। রেগে মনে মনে রাজ হ্যালো বেবি হাউ আর ইউ স্ক্রিনে তাকিয়ে কোয়েল সাথে সাথে রাজের হাত থেকে ছো মেরে ফোন নিয়ে নেয়। ফোনের স্ক্রিনে তাকালেই কোয়েল টাস্কি খায়। বিষয়টা এমন যেন খোদা পাহাড় অর নিকলা চুহা টাইপ। কোয়েল মাই টকিং টম। টাস্কি খেয়ে রাজ ইয়া আমার বেবি টম। তুমি ওকে হাই বলো, দেখো তোমাকে হাই ব্যাক করবে। হেসে কোয়েল তার মানে এই 2 দিন আমাকে বোকা বানিয়েছ? অবাক হয়ে রাজ আব না মানে বোকা কেন বানাবো, তুমি তো অনেক জিনিয়াস, তোমাকে কি কেউ বোকা বানাতে পারে? বাটারিং করে আমি তো জাস্ট তোমার এক্সপ্রেশন দেখতে চেয়েছিলাম, আর জানো তোমার চোখে আমি দেখেছি যা দেখতে চেয়েছিলাম। কোয়েল কি? অবাক হয়ে রাজ আমার জন্য ভালোবাসা। কোয়েলের দিকে ঝুঁকে কোয়েলকে বলেছে আমি তোমাকে ভালোবাসি? বাসি না ভালো তোমাকে। রাজের বুকে আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়ে তুমি বসে বসে তোমার টকিং টম বেবির সাথে লাভ ইউ করো, আমি গেলাম। হাঁটা ধরে রাজ ওকে ফাইন, এখন সত্যি সত্যি বেবিকে কল করব, আর আজকেই লন্ডনের টিকিট কেটে ওর কাছে ব্যাক করব। কোয়েলকে শুনিয়ে শুনিয়ে রাজের কথাগুলো শুনে কোয়েল থেমে যায়। ওর মনে একটা কথাই ঘুরঘুর করছে, এই মুহূর্তে যদি রাজ সত্যিই চলে যায়। কোয়েল এই কি বললে তুমি? রেগে রাজের সামনে দাঁড়িয়ে রাজ যা তুমি শুনলে তাই আমি বললাম কুহু। কোয়েল কি অবস্থা করি? রাজ তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে আমি কেন এখানে থাকব বলো? কোয়েলকে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমতা আমতা করে রাজ তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? মনে মনে লাড্ডু ফুটছে কিন্তু মুখে প্রকাশ করছে না। কোয়েল না মানে আমি ভালোবাসি নিচু গলায়। রাজ কাকে? কোয়েল তোমাকে। রাজ আমি শুনতে পাইনি, একটু জোরে বলবে প্লিজ। কান সামনে এগিয়ে দিয়ে কোয়েল সুযোগের সৎ ব্যবহার করছো তাই না? তোমাকে আমি পরে দেখে নিব। মনে মনে আই লাভ ইউ। রাজ কি? কোয়েল বয়রা হয়ে গেছো নাকি, কানে শুনতে পাও না? রেগে আমাকে রাগালে একদম ভালো হবে না বলে দিলাম। রাজকুল বেবি কুল, এত রাগছ কেন? তোমার মুখ থেকে এই 3 ম্যাজিক্যাল ওয়ার্ড শোনার জন্য আমি কত রুটি বেলেছি তার কোনো হিসাব আছে তোমার? একটু আই লাভ ইউ বলবে, তাও সুন্দরভাবে বলছো না। মুখ ফুলিয়ে কোয়েল রুটি? টাস্কি খেয়ে কোথায় রুটি? রাজ অপেক্ষায় রুটিগুলো শুকিয়ে পাপড় হয়ে গেছে। মজা করে কোয়েল হেসে দিল রাজের কথা শুনে। রাজ কোয়েলের হাত ধরে নিজের আরেকটু কাছে এনে দাঁড় করিয়ে ওর চোখে চোখ রেখে বলল, রাজ এখন সুন্দর করে ওই 3টি ম্যাজিক্যাল ওয়ার্ড বলো তো। কোয়েল যদি না বলি? রাজের কাঁধে হাত রেখে রাজ তাহলে আমি আমার এক্সদের কাছু চলে যাব, সিম্পল। ওরা তো আমি বলতে পাগল। ভাব নিয়ে কোয়েল গিয়ে দেখো একদম জানে মেরে ফেলব। রাগ দেখিয়ে রাজ দেন সে। কোয়েল আই লাভ ইউ, আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। জোরে জোরে রাজ আই লাভ ইউ টু কুহু। এক্সাইটেড হয়ে কোয়েলকে শক্ত করে জড়িয়ে ধরে। আধার এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আধার সরি মেরি জান, আই নো তুমি হয়তো আমাকে দেখতে না পেয়ে রেগে আছো, কিন্তু আমি সিউর আমার সারপ্রাইজ দেখলে তোমার রাগ একদম গায়েব হয়ে যাবে। ফোনে শবনমের ছবির দিকে তাকিয়ে আধারের ফোনে কল আসতেই আধার কল রিসিভ করে। আধার হ্যাঁ বলো। আধার কি ফ্লাইট 2 ঘন্টা দিনে? তার মানে আমার এখানে অপেক্ষা করা লাগবে। কল কেটে দিল। টু বি কন্টিনিউড।